হরিনাম করত, কৃষ্ণ নাম করত, আর ওই ছেলেটিকে সর্বদেহে ঘিত মাখিয়ে একটা অগ্নিকুণ্ডের আগুনে ছেলেটাকে ফেলে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। একটা ছেলে ছিল, যে ছেলেটির বয়স ছিল 8 বৎসর, অষ্টম গর্ভের সন্তান, গায়ের বর্ণ ছিল কৃষ্ণ কালো, যে সর্বদাই হরিনাম করত, কৃষ্ণ নাম করত, আর ওই ছেলেটিকে সর্বদেহে ঘিত মাখিয়ে একটা অগ্নিকুণ্ডের আগুনে ছেলেটাকে ফেলে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। কিন্তু ভগবানের কৃপাতে ছেলেটার গায়ে একটা ফুলের টোকা পর্যন্ত লাগে নাই। তাই অযোধ্যার রাজা নহুষ, সেই নহুষের পুত্র ছিলেন যযাতি। তো যযাতি তার বাবার আত্মার মুক্তির জন্য একটি যজ্ঞ করেছিলেন, যে যজ্ঞের নাম হলো নরমের যজ্ঞ। তাহলে হে ভক্তমণ্ডলী, আজকে আমাদের লীলার বিষয়বস্তু সার অংশ সেটাই হবে মহারাজ যযাতির নরমের যজ্ঞ। শুরু হলো আমাদের হরি কথা, কৃষ্ণ কথা, আমার শ্রী গৌরাঙ্গের কথা। আচ্ছা, লীলা তো আমরা শ্রবণ করব, তার আগে সবাই মিলে একটু বৃন্দাবন থেকে ঘুরে আসবো, তাই তো? সবাই মিলে একটু বৃন্দাবন থেকে ঘুরে আসবো, নালে তো একটু অসম্পূর্ণ থেকে যাবে। তাই বৃন্দাবন থেকে ঘুরে আসবো, তার কারণ লীলার মধ্যে প্রবেশ করে গেলে এই লীলাটি এমন একটি লীলা যার মধ্যে বৃন্দাবন যাওয়া যাবে না বা ভজনও গাওয়া যাবে না। তাই বৃন্দাবন থেকে ঘুরে এসে তারপরে আমরা সবাই লীলা আস্বাদন করব। আচ্ছা, এখানে কারা কারা বৃন্দাবন গেছেন হাত তোলা যাবে? কারা কারা বৃন্দাবন গেছেন? রাধে রাধে। তাহলে কম বেশি গেছেন? আমি অরিজিনাল বৃন্দাবনের কথা বলছি। আচ্ছা, যারা গেছে খুব ভালো কথা, যারা যাওনি আরো ভালো কথা। সব থেকে মজার কথা হলো আজকে আমি নিয়ে যাব, একদম বিনামূল্যে নিয়ে যাবো। এবার আমি যদি বিনামূল্যে নিয়ে যাই, কারা কারা যাবে একবার হাত তুলো দেখি। তুই যাবি? তুই তো এই সিজনে 80, 90 বার, 100 বার চলে গেলি, আরো যাবি? রাধে রাধে। সবাই যাবে তো নাকি? আচ্ছা, আমি একটা কথা চিন্তা করে দেখো, আমি তো এসেছি কিছুক্ষণ সময়ের জন্য, এই এতটুকু সময়ের মধ্যে আমরা কি বৃন্দাবন থেকে ঘুরে আসতে পারবো? এরকম যন্ত্র আবিষ্কার হয়েছে? প্লেনে করে গিয়েও ফিরে আসা সম্ভব না। তাহলে আমরা তো এখানে থাকবো, আমাদের মনটাকে নিয়ে যাব কোথায়? বৃন্দাবনে। একটা ভজনের মাধ্যমে বৃন্দাবন থেকে ঘুরে আসবো। তাছাড়া আমরা কি জানি, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই মধুর মধুর বৃন্দাবন। আমরা কিন্তু বৃন্দাবনে উপস্থিত আছি, তবু একটা ভজনের মাধ্যমে বৃন্দাবন থেকে ঘুরে আসবো। ঠিক আছে, চলো সবাই মিলে। রাধে তেরি চরণোं में धूल जो मिल जाए रे, सच कहता हूँ मैं राधे, मेरे जन्म सफल हो जाए। मन मोरी 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 मन मोरी मोरी मन मोरी मोरी, राधे मेरी सामने और मैं राधे का दास। जन्म जन्म मिले मुझे ब्रज भूमि में वास। बोलिए वृंदावन धाम की जय। जाएंगे कहाँ? वृंदावन धाम, और गाएंगे राधा राधा नाम। चलो सबाई मिले। मेरा दिल ले गया दिल जीगर, शाम तू बाजीगर। मेरा दिल ले गया दिल जीगर, शाम तू बाजीगर। दिल ले गया दिल जीगर, शाम तू बाजीगर। मेरा दिल ले गया दिल जीगर, शाम तू बाजीगर।
এই গানটা হচ্ছে আমার খুব পছন্দের একটা গান, মানে সব জায়গাতে গেয়ে থাকি বা অনুরোধও করে গানটি গাওয়ার জন্য। এবার আমার পছন্দের গান বলে যে আমি একা একা করতে করতে চলে যাব তা কিন্তু না মা। আমি আর অন্য 5টা শিল্পীর মতো নয় মা, আমি যে কোনো গানকে একটু মেলোডি করে গাইতে ভালোবাসি, একসঙ্গে করে গাইতে ভালোবাসি। মানে আমি তো গাইবো, তার সাথে তোমাদেরকেও বলতে হবে, যারা বলতে পারবে বলবে, কিন্তু হাতে করতালিটা সবার দেওয়া চাই, ঠিক আছে? চলো সবাই মিলে। ও শ্যামা কালা 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 এ দিল বালা বালা বালা, 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 কালা 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 এ দিল বালা বালা বালা। সবাই দিচ্ছ তো গো? আর যারা দিচ্ছ না মনে মনে দিচ্ছ? হ্যাঁ, এই ভালো মতো না দেখতে হবে না। আজকে ইউটিউব হচ্ছে, একটা কথা ভেবে রাখো, যারা হাত পেয়েও আজকে হাতে করতালি দিচ্ছ না তাদের কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বন্ধ। আমি গিয়ে কমপ্লেন করতে হবে না, সব জায়গাতে বলি গিয়ে কমপ্লেন করবো, কিন্তু আজকে দেখা যাবে, ঠিক আছে? চলো। কালা রে কালা রে কালা রে এ দিল বালা রে বালা রে বালা রে, ও সামনে কালা রে কালা রে কালা রে, ও দিল বালা রে বালা রে বালা রে, কালা রে কালা রে কালা রে বালা রে বালা রে বালা রে, ও সামনে কালা রে কালা রে কালা রে, ও দিল বালা রে বালা রে বালা রে। मेरा दिल ले गया दिल जिगर शाम तू बाजीगर, मेरा दिल ले गया दिल जिगर सामे तो बाजीगर, दिल ले गया दिल जिगर शाम तू बाजीगर, मेरा दिल ले गया दिल जिगर सामे तो बाजीगर। আচ্ছা, কারা কারা বৃন্দাবন যাবে না একবার হাত তোলো, মন দেখে তুমি শুনছে, কারা কারা যাবে হাত তোলো দেখি এবার। দুহাত তুলে গাও রে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কার, দুহাত তুলে দুহাত তুলে দুহাত তুলে গৌরে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কার, দুহাত তুলে গাও রে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কার, আজ দুহাত তুলে গৌরে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কার, আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো মন কৃষ্ণ বলে, প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। আচ্ছা, এই লাস্ট বার একবার অনুরোধ করবো, অ্যান্টোনাগুলো কি তোলা যাবে? অ্যান্টোনাগুলো তুলুন, ছবি ভালো আসবে। আচ্ছা, আমার গৌর নিতাই যখন কীর্তন করেছিল হাত দুটোকে নিচের দিকে নামিয়ে করেছিল? কোনো ফটোতে কোনো ছবিতে দেখতে পাবেন যে নিচের দিকে নামিয়ে করেছিল? সব সময় তাহলে ওপর দিকে। অ্যান্টোনাগুলো তুলুন, ছবি ভালো আসবে। তোলো তোলো সবাই বলো রাধে 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 রাধে, 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 বলো রাধে রাধে বলো 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 রাধে, বলো বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে রাধে বলো 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 রাধে। বৃন্দাবন মে রাধে রাধে, বৃন্দাবন মে রাধে রাধে, কেউ বলে না রাধে রাধে, কেউ বলে না রাধে রাধে। আমি একটা একটা জায়গার নাম বলবো, তোমরা সবাই মিলে কি বলবে? রাধে রাধে। একটু জোরে বলবে, হ্যাঁ, যেন আমার বাড়ি থেকে শোনা যায়।
ठीक है चलो वृंदावन में राधे राधे वृंदावन में राधे राधे जोर से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे गान से बोलो राधे राधे आती बोलो राधे राधे जाति बोलो राधे राधे सामने बोलो राधे राधे पीछे बोलो राधे राधे काका बोलो राधे राधे काकी बोलो राधे राधे भाई बोलो राधे राधे बहना बोलो राधे राधे तू हाथ तुले से राधे बोलो राधे बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो 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 सबाई राधे বলিয়ে নিতাই চাঁদ কি জয় হলো কিন্তু যেটা আশা করেছিলাম হয়নি। আচ্ছা একটা কথা ভেবে দেখো, আমি বলছি এত জোরে হচ্ছে, তোমরা বলছো এত আস্তে হচ্ছে কেন গো? হ্যাঁ, বলো এটা কিন্তু মাইক্রোফোনটা ঠিক আমাদেরকে বলেছো। দিয়ে দাও। আমার দাদা ভাই কিন্তু খুব সুন্দর সাউন্ডটিকে অপারেটিং করছেন, অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই এত সুন্দর সাউন্ডটিকে প্রোভাইড করার জন্য, অনেক সুন্দর সাউন্ডটিকে অপারেটিং করছেন। তো হ্যাঁ আমি মেনে নিলাম আমার কাছে নয় মাইক্রোফোন আছে, কিন্তু দেখো আমি একা, তোমরা কতগুলো জন, তোমাদের থানা কোথায়? কুলতলি। আচ্ছা এতটা জোরে বলবে যেন এই কুলতলি থেকে পুলিশ চলে আসে, বুঝতে পারছো? এবছর বলবে না সামনের বছর বলবে? এবছরই তো। নিতাই চাঁদ কি, গৌর চাঁদ কি, জয় বৃন্দাবনে শ্রী রাধা রানী কি, জয় ভগবান শ্রীকৃষ্ণ কি, জয় টাকা পয়সা খরচ হলো কি, কি হলো? কারো শরীর খারাপ নাকি? না ভালো লাগছে না কেন তো বলতে হবে নাকি? না হঠাৎ আছো আছো তোমার ভালো লাগছে না কেন? নারদ বলল প্রভু শরীর আমার খারাপ নয়, কিন্তু মনটা বড্ড বেশি খারাপ। বলে কেন মন খারাপ কেন? এই তো দিব্যি আমার সঙ্গে ভালো ছিলে। বলে না প্রভু অনেক দিন ধরে ভাবছি আমি মর্তের মাটিতে ঘুরতে যাব, কিন্তু একা একা যেতেও মন চাইছে না, আবার কাউকে নিয়ে যেতেও সঙ্গে করে ভালো লাগছে না, কি করা যায় বলো তো? বলে স্বাভাবিক ব্যাপার, যদি সারা দিন কেউ একটা মানুষ এতগুলো দিন ধরে একই জায়গায় থাকে তাহলে তো সেখানে ভালো তো লাগবেই না। একটা কাজ করো না, যাও তুমি একটু মর্তের মাটিতে ঘুরে এসো। আর মর্তের শোনো না, তোমাকে কতগুলো কথা বলে দিই। তুমি মর্তের মাটিতে যাবে, মর্তের মাটিতে তুমি প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রত্যেকটা রাজ্যে রাজ্যে তুমি ঘুরে ঘুরে দেখবে। এবার যেখানে দেখবে যদি ভালো মানুষের কোনো একটা সন্ধান পাও তাহলে আমাকে একটু বলো। তার কারণ পৃথিবীর বক্ষ মাছ থেকে সেই ভালো মানুষগুলো তো চলে যাচ্ছে। সেই স্বামী বিবেকানন্দ চিকাগো আমেরিকায় গিয়ে আমাদের সনাতন ধর্মটাকে প্রচার করে দিয়ে আসলো, সেই স্বামী বিবেকানন্দ তার রইল না। তাই দেখবেন আজকে স্বামী বিবেকানন্দ আমাদের ধর্মটাকে, সনাতন ধর্মটাকে প্রচার করেছিল বলে আজকে দেখবেন মায়াপুর নবদ্বীপে যদি যাওয়া যায় দেখবেন কত বড় বড় মন্দির হচ্ছে, তাই না? কত বড় বড় মন্দির হচ্ছে, ওটা কিন্তু একমাত্র আমেরিকার টাকায়। সব জায়গাতে তাহলে এতগুলো যে মানুষ ওখানে গিয়ে ভিড় করেছে, বাইরের দেশের মানুষগুলো যে হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে, তাহলে আমাদের স্বামী বিবেকানন্দ যদি না গিয়ে সনাতন ধর্মটাকে ওখানে প্রচার করে আসতো তাহলে কিন্তু এটা কোনোদিনও সম্ভব হতো না। দেখবেন ভালো মানুষগুলো তো পৃথিবীকে খুব তাড়াতাড়ি চলে যায় না মা, সেই রবীন্দ্রনাথ ঠাকুর কই আর ফিরে আসছে না, ভালো মানুষগুলো চলে যাচ্ছে। দেখবেন আমরা দেখবেন মায়াপুর নবদ্বীপে যাব, নিজে তো হরে কৃষ্ণ বলবো না, রাধে রাধে বলবো না, আগে যেখানে খিচুড়ি দিচ্ছে সেখানে গিয়ে হাত বাড়াবো, দাও খিচুড়ি খাবো। এবার সেই বাইরের দেশের মানুষগুলো আমাদেরকে এসে শিক্ষা দিচ্ছে, বলে হ্যাঁ রে ওই তোর একবার হরে কৃষ্ণ বল। ভালোভাবে তো হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণকে হরে কৃষ্ণা হরে রামা, তোরা একবার হরে রামা বল তবে পাবি। তাহলে দেখুন তারা বাইরের দেশের মানুষগুলো আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে। তারা জানে যে ভগবানকে নিবেদন করে খেলে সেটাকে খাওয়া বলে না, সেটাকে বলা হয় সেবা। আর ভগবানকে নিবেদন করে না খেলে সেটা হয় খাওয়া, তবে রাক্ষসে খাওয়া। তাই আমাদেরকে বারে বারে বলে একবার হরে কৃষ্ণ বল তারপরে তোরা পাবি। তাহলে সেই পৃথিবী থেকে ভালো মানুষগুলো তো চলে যাচ্ছে। তো শোনো নারদ, তুমি মর্তের মাটিতে যাবে, ঘুরে ঘুরে বেড়াবে, যদি কোনো একটা ভালো মানুষের সন্ধান পাও তাহলে তুমি আমাকে একটু বলবে, তাহলে দ্বিতীয়বার তোমার সঙ্গে আমি একটু দেখতে যাব।
আর শোনো, এই যে যেখানে হরিনাম হচ্ছে, এত ঝড়ঝলের মাঝখানেও হরিনাম শুনতে বসেছে ভক্তরা, তুমি সেখানেও পর্যন্ত যাবে। সেখানে গিয়ে যদি কোনো ভক্ত গন্ডগোল করে, কথা বলে, তার পুরো নামটা লিখবে। সেই পুরো নাম ধরে ধরে আমি তার ব্যবস্থা করব। আচ্ছা প্রভু, তাহলে তাই হবে। এবার তাহলে নারদ ভগবানের কাছ থেকে আশীর্বাদ নিয়ে, ভগবানের কাছ থেকে অনুমতি নিয়ে নারদ কোথায় আসছে? স্বর্গলোক থেকে মর্তলোকে আসছে। পথ চলিতে আর বলিতে, চলিতে আর বলিতে, চলিতে নাম বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ না, হরি না, রাধা না। তোমরা গাও হে কৃষ্ণ না, হরি নাম, রাধা নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ না, হরি নাম, রাধা নাম। তোমরা গাও হে কৃষ্ণ নাম, হরি নাম, রাধা নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে নাম বলিতে। নারায়ণ নারায়ণ। নারদ কি করেছে? এইরকম হরিনাম গাইতে গাইতে স্বর্গলোক থেকে মর্তলোকে এসে পৌঁছেছে। মর্তলোকে এসে কোন জায়গায় দাঁড়িয়েছে? আমরা যা এখানে হরিনাম শুনছি, হরিনাম করছি, এ জায়গায় এসে নারদ দাঁড়িয়েছে। আর নারদ এসে বলে, বাবা বাবা, এ তো বড় সুন্দর ভক্ত গো, এইরকম আবহাওয়ার মধ্যে থেকেও এখানে বসে বসে সব হরিনাম শুনছে, এটা তো কম বড় কত নয়, বড় ভালো ভক্ত। এবার এইরকম ভাবে যখন হরিনামটা শুনছে নারদ, হঠাৎ কি দেখতে পেল? সমস্ত মানুষ ওই কীর্তন শুনতে শুনতে হঠাৎ ওই উত্তর দিকে ছোটাছুটি করেছে। এবার নারদ মনে মনে ভাবছে, এতগুলো মানুষ এখানে ছিল, হঠাৎ করে এরকম ভাবে উত্তর দিকে ছোটাছুটি করছে কেন? আমি তো এখানে নতুন, আমি তো কিছু জানি না। ও ভাই, তুমি জানো এখানে এত মানুষ যে এরকম ভাবে উত্তর দিকে ছোটাছুটি করছে, তুমি জানো? রাজা দান দিচ্ছে? কোনো জাত বিচার করছে না, যে যা চাইছে তাকেই দিয়ে দিচ্ছে, আর কোনো জাত বিচার করছে না। এই যে অর্গানটা পেয়েছি। কিবোর্ডটা পেয়েছো? আমার কিবোর্ড নাকি দানে পেয়েছে, তোরটাও? আচ্ছা, তাহলে সবাই শিকলও পেয়েছো, মানে কোনো জাত বিচার করছে না, ছোট বড় তুই এত ছোট, তার মধ্যে কর্তাটা দিয়ে দিল, যে কোনো জাত বিচার করছে না তারপরে দিয়ে দিচ্ছে, তাই তো? বাবা বাবা, এত এখনকার দিনে এত ভালো রাজা আছে, এত দানি রাজা। এখনকার দিনে মানুষ তো শুধু নিতেই শিখেছে, দিতে তো কেউ শিখে নাই। তাহলে এত ভালো রাজা এখন দান করছে, তাহলে কে দান করছে? নাম কি জানো ভাই? নাম জানো না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গিয়ে জেনে নেবো। হ্যাঁ, তাহলে পাশের গ্রামে যাচ্ছে, তাই তো? উত্তর দিকে পাশের রাজ্যে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলে দেবে? হ্যাঁ, ফিরিয়ে দেবে না তো? মনে মনে ভাবছে, বলে বা এখনকার দিনেও এত ভালো রাজা আছে, সব কিছু দিচ্ছে, দান করে দিচ্ছে, তাহলে আমি একটু যাই, যদি গিয়ে ভালো লাগে তাহলে এর কথাই গিয়ে প্রভুকেই বলবো, নারায়ণকে গিয়ে বলবো এর কথায়, তাহলে তাই হবে। এবার নারদ কি করেছে? আমাদের এখান থেকে সোটাং কোথায় যাচ্ছে? রাজ্যের মানুষগুলো যখন ছোটাছুটি করছে ওই রাজার কাছে, ওই রাজার কাছেও গিয়ে পৌঁছেছে। প্রভু বিশ্বাসে, প্রভু নিঃশ্বাসে, প্রভু সংকটে, প্রভু বিপদে, প্রভু বিশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে। প্রভু বিশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু সংকটে, প্রভু বিপদে। প্রভু বিশ্বাসে, প্রভু নিঃশ্বাসে, প্রভু সংকটে, প্রভু বিপদে। তোমরা গাহো গাহো কৃষ্ণ না, হরি না, রাধা না। তোমরা গাও হে কৃষ্ণ না, হরি না, কৃষ্ণ না। পথ চলিতে আর বলিতে, চলিতে আর বলিতে, পথ চলিতে
আর বলিতে, পথ চলিতে আর বলিতে। নারায়ণ নারায়ণ। এবার নারদ কি করেছে, ওই মানুষগুলোর পেছন দিকটা অনুসরণ করে সেই মানুষগুলো যেখানে গিয়ে দাঁড়িয়েছে সেখানে গিয়ে দাঁড়িয়েছে। নারদ কি দেখতে পেল, যে হাজার হাজার মানুষ গিয়ে সেই রাজাকে ভিড় করে আছে। গিয়ে হয়তো কেউ বলছে, মহারাজ আমি আমার মেয়ের বিয়ে দিতে পারছি না, আমাকে কিছু সাহায্য করুন, তেমনটা সাহায্য করছে। কেউ বলছে আমি খেতে পাচ্ছি না, আমাকে কিছু চাল দিন, এক বস্তা চাল দিয়ে দিচ্ছে। কেউ বলছে আমাকে এক বস্তা আটা দিন, তাই দিয়ে দিচ্ছে। মানে এইরকম ভাবে কোনো জাত বিচার করছে না, দিয়ে যাচ্ছে। এবার নারদ এদিক থেকে সব দৃশ্যগুলো দেখে বলে, বাবা বাবা, এ তো বড় ভালো রাজা, দানি রাজা। এখনকার দিনে মানুষকে এরকম জাত বিচার করছে না, দিচ্ছে, তো বড় ভালো রাজা। ও ভাই, এই যে রাজা তোমাদেরকে দান দিচ্ছে, রাজার কি নাম জানো? আর এই রাজ্যটাই কি রাজ্য? বলে বুঝতে পারছো না এখনো পর্যন্ত, জানো না? এই রাজা তো বড় ভালো রাজা, বড় দানি রাজা। এই রাজার নাম হলো অযোধ্যার রাজা, নাম হলো নহুষ। নহুষ রাজা দান দিচ্ছে? বলে হ্যাঁ, নহুষ রাজা দান দিচ্ছে। বলে বাহ, বড় তো সুন্দর, বড় ভালো লেগেছে, কোনো জাদু বিচার করছে না, তাই দিয়ে দিচ্ছে। আচ্ছা একটু আমাকে সাইড করে দেবে, একটু আমাকে দাও না, একটু রাস্তা করে দাও না, তাহলে সেখানে গিয়ে আমি রাজাকে একটু চোখের দেখা দেখবো, সে কত দূর থেকে আমি এসেছি। বলে আচ্ছা ঠিক আছে, এসো। এবার যখন পাস দিয়ে দিচ্ছে, নারদ কি করেছে, পেছনে ছিল, রাজার সামনে গিয়ে দাঁড়িয়েছে। এবার যেই সামনে গিয়ে দাঁড়িয়েছে, নারদ একটা জিনিস লক্ষ্য করলো মা, যে রাজা হাতে করছে দান, তার সঙ্গে আর একটা জিনিস দান করছে। কি দান করছে? রাজা হাতে করছে দান, আর সর্বদাই চোখের জলে কাঁদে। মনে মনে ভাবছে, বলে এখনকার দিনে এমন কোন রাজা আছে একসঙ্গে রাজা দুটো দান করছে, হাতে করছে দান, যার যার সাহায্য সেটা করছে, তার উপর আবার এইরকম ভাবে চোখের জল ভগবানকে দান দিচ্ছে। হ্যাঁ মা, নহুষ রাজা প্রতিদিন যে ভক্তগুলো আসে, যে মানুষগুলো আসে, সবাইকে একটার থেকে সাহায্য করে যায়, দান করে যায়, আর মনে মনে বলে, প্রভু কতদিন ধরে তোমাকে ডাকছি, এই অধমকে অন্তত একটিবার দেখা দাও। সেই কবে থেকে আমি ডাকছি, এ দেখো আমার যে সম্পত্তি আছে, আমার যে ধন সম্পদ আছে, সব তো আমি গরিব দুঃখী মানুষের মধ্যে দান করে দিয়ে যাচ্ছি, তবু কি তুমি আমাকে এই অধমকে কোনোদিন দেখা দেবে না? কোনোদিন কি আমাকে চরণ ধোয়ার সুযোগ করে দেবে না? একটা অন্তত আমার কাছে এসো না, তোমাকে আমার নয়ন জল দিয়ে তোমার গোটা পা আমি ধুয়ে দেবো, একটা বার আমার কাছে। নারদের এই জিনিসটা দেখে বড্ড ভালো লেগেছে মা, বুঝলেন? নারদ মনে মনে ভাবছে, বলে বা এখনকার দিনেও এমন রাজা আছে যে হাতে করছে দান, তার সাথে সাথে চোখের জল দিয়ে ভগবানকে ডাকছে, ভগবান যেন তাকে কৃপা করে, ভগবান যেন তাকে সাহায্য করে। হে ভক্তমণ্ডলী, নহুষ রাজার চেতনা কিন্তু জেগে গেছিল। সে জানতো যেদিনকে সে মারা যাবে, একটা ছুট সুতো পর্যন্ত তার নিয়ে যাওয়ার অধিকার ছিল না। তাই তো তার যে ধন সম্পদ আছে, গরিব দুঃখী মানুষের মধ্যে সেটা দান করে দিয়ে যেতে থাকতো। সারা জীবন ভালো কাজ করেছে। জানেন, একটা ঘটনা আপনাদেরকে বলি। মানুষ তো আমরা কলিকালের অজ্ঞান জীব, সেই অজ্ঞান জীব থেকে চেতনা ফেরানোর জন্যই চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব। আমরা যে কলিযুগের অজ্ঞান জীব, আমরা বুঝি না, আমাদের মধ্যে লোভ প্রবেশ করে, আমরা বুঝি না কোনটা ঠিক কাজ, কোনটা ভুল কাজ, কোনটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ, বুঝি না। সারা জীবন শুধু সংসারের জন্য ভেবে যায়। এখানে কিন্তু নহুষ রাজার নয় মা, নহুষ রাজার কিন্তু চেতনাটা জেগে গেছিল। তাই তার যে ধন সম্পদ আছে, গরিব দুঃখী মানুষের মধ্যে দান করে দিত। একটা ঘটনা আপনাদেরকে বলি। এক দেশের একটা রাজা ছিল, যে রাজ্যের মধ্যে সর্বদাই সুখ, সর্বদাই আনন্দ। রাজ্যের মধ্যে রাজা ভালো আছে, প্রজাগণ ভালো আছে, সুখে আছে, স্ত্রী পুত্র সন্তান সবাই ভালো আছে। এবার একটা কথা ভেবে নেবেন, একটা কথা মিলিয়ে দেখে নেবেন, দেখবেন কেউ যদি অনেক বেশি সুখে থাকে না, সে কিন্তু ভগবানকে ডাকতে ভুলে যায়। মানুষ সুখে কোনোদিন ভগবানকে খোঁজে না, দুঃখে ভগবানকে খোঁজে। এইরকম ভাবে সুখ দুঃখ নিজেদের মধ্যে একদিন ঝগড়া করছিল। সুখ বলছিল, দুঃখ তুই সব থেকে বেশি খুশি। দুঃখ বলছে, না রে ভাই, সুখ তুই বেশি খুশি।
সেদিনকে সুখ বলেছিল, দুঃখ তোকে কতগুলো কথা বলি শোন, আমি তো সুখ, আমি খুশি না। কেন খুশি নয়? না, আমি যদি মানুষের ঘরের মধ্যে প্রবেশ করি, মানুষ তো সুখ পেতে চায়, তাহলে আমি সুখ, আমি যদি মানুষের ঘরের মধ্যে প্রবেশ করি, মানুষ কিন্তু সুখে পড়ে ভগবানকে ডাকতে ভুলে যায়। কিন্তু দুঃখ তুই যদি কারো ঘরের মধ্যে একবার প্রবেশ করে ফেলিস না, তোকে এড়ানোর জন্য ভগবানকে সারা জীবন ডাকে। এবার বল, তোর জন্যে ভগবানকে স্মরণ করে, এবার বল তুই বেশি খুশি, তুই বেশি সুখী না আমি বেশি সুখী? তো এইরকম রাজ্যের মধ্যে সবাই কিন্তু আনন্দেতে ছিল, সবাই আনন্দেতে ছিল। রাজা ভালো আছে, সন্তানরা ভালোতে আছে, স্ত্রী ভালো আছে, প্রজাগণ ভালোতে আছে, সুখে আছে। এবার তাহলে ভগবানকে ডাকতে ভুলে গেছে, ভগবানকে সেবা দেয় না, ভগবানকে কোনোদিনের জন্য ডাকে না মা। এবার একদিন প্রাতঃকালে রাজা স্বর্ণ পালঙ্কে শুয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছে। হঠাৎ করে রাজ্যের মধ্যে দরজার মধ্যে একটা ঠক ঠক করে শব্দ। তাড়াহুড়ো করে যেই দরজাটা খুলেছে, দেখলো ওই রাজপ্রাসাদের মধ্যে একটা সাধু উপস্থিত হয়েছে, একটা সাধু উপস্থিত হয়েছে। এবার যেই সাধুজিকে দেখলো, সঙ্গে সঙ্গে সাধুজি বলে উঠলো, মহারাজ আমি এক দরিদ্র সাধু, আজকে আমি 3-4 দিন ধরে শুধু পথে পথে ভিখারির মতো ঘুরছি, কেউ আমাকে খেতে দিচ্ছে না, আমি বড় অসহায়, আমাকে দুটো খেতে দেবেন, আমার অনেক তৃষ্ণা পেয়েছে, আমাকে দুটো খেতে দেবেন। এবার যেই বলেছে দুটো খেতে দেবে, সঙ্গে 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 মহারাজ বলছে, বলে বা আমি তো সারা জীবন কোনো পুণ্য অর্জন করিনি, সাধু একটা আমার দরজার সম্মুখে এসে দাঁড়িয়েছে, মানে তো অনেক বড় কথা। সাধুজি, সাধুজি আপনি আসুন, এখানে বসে আসন গ্রহণ করুন। সুন্দর করে একটা আসন পেতে দিয়েছে, তার উপর সাধুজিকে বসতে দিয়েছে। এবার সাধুজিকে যেই বসতে দিয়েছে, সাধুজিকে সেবা দিয়েছে, সাধুজি সেবাটা করেছে। সেবাটা করার পর যখন সাধুজি এবার ওই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যেতে যাবে না, তখন সাধু সঙ্গে সঙ্গে বলে উঠল, মহারাজ আপনি আমাকে অসময়ে খেতে দিলেন কথাটা ঠিক, আপনি আমার তৃষ্ণাটা মেটালেন কথাটা ঠিক, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে সেবা দিয়েছেন কথাটা ঠিক, কিন্তু আপনার ললাট লিখন দেখে আমি বলতে পারছি, কপাল দেখে আমি বলে দিচ্ছি, আজ থেকে ঠিক 30টা দিন হবে, 30টা দিন পর ঠিক আপনার মৃত্যু হবে। এবার যেই বলেছে 30টা দিন পর মৃত্যু হবে, সঙ্গে সঙ্গে রাজা অঝোর জলে কাঁদছে, মনে মনে ভাবছে যে আমি যে এত ধন সম্পদ জমিয়েছি, এত সব ঐশ্বর্য ছেড়ে আমাকে চলে যেতে হবে, আমাকে তাহলে তো একা হয়ে যেতে হবে, আমি চলে যাব, মারা যাব, তাহলে আমার এই ধন সম্পদ, আমার এই রাজপ্রাসাদ কে দেখবে, স্বর্ণ পালঙ্কে কে শোবে? রাজা অঝোর জলে কাঁদছে, জানেন। এবার যখন অঝোর জলে কাঁদছে, সঙ্গে সঙ্গে সাধুজি একটা কথা বলে উঠল, বলে আচ্ছা মহারাজ আপনি কাঁদছেন কেন, আপনি কাঁদছেনটা কেন? একটা কথা চিন্তা করে দেখুন, আমি বলে দিয়েছি আপনার 30টা দিন পর মৃত্যু হবে, কথাটা ঠিক, কিন্তু মৃত্যুর পর আপনি স্বর্গে ঠাঁই হবে, স্বর্গে আপনি যাবেন, স্বর্গেতে গিয়ে থাকবেন। এবার যেই বলেছে স্বর্গেতে থাকবো, তখন রাজার মধ্যে একটা আনন্দ, যা হোক ভালো কাজ না করেও স্বর্গে থাকতে পারছি, কম বড় কথা, যেখানে মানুষ অত পুণ্য অর্জন করেও স্বর্গেতে থাকতে পারে না, আমি স্বর্গেতে থাকছি। রাজা চোখের জলটা মুছেছে, চোখের জলটা মুছে একটু আনন্দিত হয়েছে। তখন সঙ্গে সঙ্গে সাধুজি আবার বলে উঠল, মহারাজ আগে পুরো কথাটা শুনে নিন, আপনি স্বর্গে যাবেন তো কথাটা ঠিক, কিন্তু স্বর্গে প্রচন্ড মশা আছে, স্বর্গে প্রচন্ড মশার উৎপাত কিন্তু আছে। এবার যেই বলে যে স্বর্গে প্রচন্ড মশা আছে, তখন রাজা আবার গালে হাত দিয়ে বসে পড়েছে, বলছে হাই রে, 30 দিন পর মৃত্যু হবে কথাটা ঠিক, আমি স্বর্গে যাব তাও ঠিক, কিন্তু সেখানে প্রচন্ড মশা, এবার মশা যদি থাকে তাহলে তো আমি শান্তিতে থাকতে পারবো না। হরি হরি বল। এবার যেই বলেছে স্বর্গে প্রচন্ড মশা আছে, সঙ্গে সঙ্গে রাজা আবার চিন্তিত যে যদি মশা থাকে তাহলে তো আমি শান্তিতে থাকতে পারবো না, মশারা জ্বালাতন করবে। এবার যখন রাজা চিন্তিত হয়ে পড়েছে, তখন সাধুজি আবার বলে উঠলো, আপনার চিন্তা ভাবনা করার অত কারণ নেই, অত চিন্তা ভাবনা করার কারণ নেই মহারাজ, শুনুন, মশা যেমন আছে মশারিও তেমন আছে। বলে মশা যেমন আছে মশারিও তেমন আছে? বলে হ্যাঁ, তাহলে তো কোনো সমস্যা নাই।
যখন মশা জ্বালাতন করবে তখন মশারি টাঙিয়ে তার মধ্যে আমি থাকবো। বলে এর মধ্যেও একটা কথা আছে। কি কথা আছে? বলে হ্যাঁ, আপনার জন্য একটা তো মশারি জুটেছে, তবে মশারির চারধারটা অনেক ছেঁড়া আছে। বলে ওটা কোনো সমস্যাই না। বলে কেন ওটা কোনো সমস্যা নয় কেন? বলে না, ওটা কোনো সমস্যাই না, তার কারণ আমার তো অনেক ধনসম্পদ আছে। একটা কাজ করব, যেদিনকে আমি মরে যাব সেই দিনকে একটা ছুঁচ সুতো নিয়ে চলে যাব, সেখানে গিয়ে আমি সেলাই করে থাকবো, তাহলে তার কোনো সমস্যা না। বলে তাহলে কোনো সমস্যা না? বলে না, কোনো সমস্যা না। ঠিক আছে, তাহলে আপনি আসুন। বলে হ্যাঁ, আমি যাই। এবার সঙ্গে সঙ্গে রাজপ্রাসাদটা পরিত্যাগ করেছে সাধুজি। এবার যেই রাজপ্রাসাদটা পরিত্যাগ করেছে, রাজা কিন্তু ওই কিছুক্ষণের মধ্যে স্বর্ণপালঙ্কে শুয়ে শুয়ে সেটা ভাবছিল যে হঠাৎ করে একটা সাধু আমার বাড়িতে আসলো। সাধুটা এসে আমাকে বলল যে ঠিক 30টা দিন পর মৃত্যু হবে। মৃত্যু হবে কথাটা তো আমাকে বলল, কিন্তু মৃত্যুর পর আমি স্বর্গে যাব তাও বলল। স্বর্গে তো যাব, তবে স্বর্গে প্রচণ্ড মশা আছে। হ্যাঁ, মশা যেমন আছে তেমন মশারি তো আছে। হ্যাঁ, তবে মশারি আছে, তবে চারধারটা অনেক ছেঁড়া আছে। আমি তো বললাম একটা ছুঁচ সুতো নিয়ে গিয়ে সেখানে আমি সেলাই করে থাকবো, একটা ছুঁচ সুতো নিয়ে যাব, সেখানে আমি সেলাই করে। হঠাৎ রাজার মনে পড়ে গেছে মা, যে মৃত্যুর পর তো একটা ছুঁচ সুতো নিয়ে যাওয়ার অধিকার থাকবে না। রাজার চেতনাটা জেগে গেছে। হঠাৎ রাজা ছুটতে আরম্ভ করেছে, সাধুজি, সাধুজি আপনি দাঁড়ান। তখনও কিন্তু সাধু সেই রাজ্যটা পরিত্যাগ করে যেতে পারেনি। সাথে সাথে রাজাকে কি করেছে, সাধুজির পা ধরে বলছে, বলে সাধুজি, আমি তো কলিযকালের অজ্ঞান জীব ছিলাম, আমি জানি না, আমি বুঝতে পারি না যে মৃত্যুর পর আমি একটা ছুঁচ সুতো পর্যন্ত নিয়ে যেতে পারবো না। আপনি বললেন একটা মশারি আছে, যার ধারটা অনেক ছেঁড়া আছে, আমি বলে দিলাম সেখানে গিয়ে আমি সেলাই করে থাকবো, কিন্তু তখন তো আমার মনে ছিল না সাধুজি যে মৃত্যুর পর একটা ছুঁচ সুতো নিয়ে যাওয়ার আমার অধিকার থাকবে না। এখন আমি কি করব? সঙ্গে সঙ্গে সাধুজি বলে উঠলো, বলে তাহলে আপনি করলেনটা কি? আপনি যে রাজা হয়েছেন, আপনি করলেনটা কি? এই যে আপনি রাজা হয়েছেন, রাজা মানে কি? সমস্ত রাজ্যের পিতা, প্রজাদের পিতা। তাহলে আপনার প্রজারা কেমন আছে সেটা রাজা হয়ে কখনো খোঁজ নিয়েছেন? কত মানুষ যে খেতে পাচ্ছে না, না খেয়ে পেতে মরছে, সেটা খবর রেখেছেন? কত মানুষ যে তার বাচ্চা ছেলেকে লেখাপড়া শেখাতে পারছে না, সে খবর আপনি দেখেছেন? এখনো সময় আছে। আপনার এত টাকা সম্পত্তি কি করবেন? আপনি গরিব দুঃখী মানুষের মধ্যে দান করে দিয়ে যান, তবে যে আপনি মারা যাওয়ার পর আপনি কোনো ভালো জায়গায় থাকবেন। সেই দিনকে ওই সাধুর একটা ছোট্ট পরীক্ষার মধ্যে কিন্তু তার রাজার চেতনাটা জেগে গেছিল মা। সে বুঝতে পেরেছিল যেদিনকে সে মারা যাবে একটা ছুঁচ সুতো নিয়ে যাওয়ার অধিকার থাকবে না। কিন্তু নহুষ রাজার কোনো পরীক্ষা হয়নি, কিন্তু সে আগে থাকতেই তার চেতনাটা জেগে গেছিল। তাই সে তার যে ধন সম্পত্তি আছে সমস্তগুলো মানুষ দুঃখী মধ্যে, গরিব দুঃখী মানুষের মধ্যে দান করিয়ে দিতে থাকতো। আর চোখের জলে ভগবানের কাছে হাত দুটো করে জোরে করে বলে, কতদিন পরে আমি পাবো গো হরির চরণ, ধন্য হবে এই মন প্রাণ, ধন্য হবে জীবন। কতদিন পরে আমি পাবো গো হরি ও চরণ, ধন্য হবে মন প্রাণ, ধন্য হবে জীবন। কতদিন পরে আমি পাবো গো হরির চরণ, ধন্য হবে
মন প্রাণ ধন্য হবে জীবন। কতদিন পরে আমি পাবো গো হরি চরণ, ধন্য হবে মন প্রাণ ধন্য হবে জীবন। হাত দুটো জোড়ো করে বলে, ঠাকুর একটা কথা ভেবে দেখো তো, কতদিনে কতরা এঁকেছি গো নয়ন জলে, কোনো একই দিনে জানি পাবো দেখা, আশা ছিল যে মনে। কতদিন কতরা দেখেছি গো নয়ন জলে, কোনো একদিন জানি পাবো দেখা, আশা ছিল যে মনে। তোমারই চরণে এবারও নিলাম শরণ, ধন্য হরি 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 নারায়ণ, ধন্য হবে জীবন হরি নারায়ণ, ধন্য হবে এ জীবন। তাহলে এইভাবে নহস রাজা প্রতিদিন ভগবানের চরণতলকে পাওয়ার জন্য দু চোখে সর্বদাই কাঁদে, আর কি করে মনে মনে ভাবে কোনোদিন যদি ভগবান আমাকে একটু কৃপা করে দেখা দেয় তাহলে তার চরণ আমি আমার নয়ন জলে ধুয়ে দেব। সেই মতো করে ভগবানের জন্য কাঁদে, আর কি করে দুহাত ভরে শুধু দান দিয়ে যায়। যত মানুষ প্রজাগণ আসে সবাইকে সাহায্য করে। এবার এই সব ব্যাপারগুলো নারদ দেখে দেখছে আর মনে মনে ভাবছে, বাবা এ তো বড় ভালো রাজা, কোনো জাত বিচার করছে না, যে যেমনটা চাইছে তেমনটাই দিয়ে দিচ্ছে, তাহলে এর কথা তো প্রভুকে কি বলতে হবে। তাহলে এই রকম কথা চিন্তা ভাবনা করে কি করলো নারদ, কি করেছে, ওই মর্তলোক থেকে অযোধ্যা থেকে হঠাৎ সোটাং সেই জায়গায় গিয়ে পৌঁছেছে। কোন জায়গায়? স্বর্গলোকে গিয়ে পৌঁছেছে। স্বর্গলোকে গিয়ে বলছে, প্রভু একটা মানুষকে পেয়েছি। পেয়েছো? বলে হ্যাঁ একজনকে পেয়েছি। নাম কি তার? বলে সে হলো অযোধ্যার রাজা, নাম হলো তার রাজা নহুষ। বলে তার এমন ভালো কি গুণ দেখলে? বলে না আমি এতগুলো মানুষজনকে দেখেছি সে শুধু সারা জীবন দান ধ্যান করে যায়, কিন্তু এই এমন একটা মানুষকে, এমন একটা রাজাকে দেখেছি যে হাতে করে দান আর সর্বদাই নয়নের জলে কাঁদে তোমাকে পাওয়ার জন্য। বলে বাবা এ তো বড় ভালো রাজা, তাহলে তো এইরকম কে রাজা আছে তাকে তো আমি একবার চোখের দেখা দেখবো, আমাকে নিয়ে চলো নারদ, আমাকে একটিবার নিয়ে চলো। বলে না ওটি হচ্ছে না। বলে কেন? ওটা হবে না কেন? বলে খবরদার তোমাকে আমি নিয়ে যাব, তোমাকে আমি নিয়ে যাব, আর তোমার একটা বাজে স্বভাব আছে। বলে কি স্বভাব? তোমার একটা বাজে স্বভাব আছে যে ভক্তদেরকে দেখলেই তোমার বারে বারে পরীক্ষা করতে ইচ্ছা যায়। ভক্তকে দেখলেই তোমার বারে বারে পরীক্ষা করতে ইচ্ছা যায়। তাহলে এই রকম তো হবে না, তোমাকে আমি নিয়ে যাব, তারপর তুমি নহুষ রাজাকে পরীক্ষা করবে, সেটা তো হচ্ছে না। বলে কেন এমন বলছো কেন? বলে আরে আমি তোমাকে চিনি না, আমি তোমাকে বললাম প্রভু বলিরাজ কত বড় দানী সেটা আমি তোমাকে দেখাতে নিয়ে যাবো, চলো। তুমি আমার সঙ্গে গেলে, তো বলিরাজের কাছে গিয়ে বামন অবতারে বাচ্চা ছেলে হয়ে তুমি গেলে, গিয়ে কি বলছো? বলছে বলিরাজ আমাকে তুমি 3 পদভূমি দান করে দাও।
এবার বলিরাজ তো ছিল মূর্খ অহংকারী, সাথে সাথে কি বলল, মনে মনে ভাবছে, বলে তো বাচ্চা ছেলের 3 পার কত বড় হবে, নে 3 পা নিয়ে নে। তুমি কি করলে, 1 পা দিয়ে স্বর্গটাকে দখল করে নিলে, আর 1 পা দিয়ে মর্তটাকে দখল করে নিলে। সাথে সাথে তোমাকে চিনতে পেরে গিয়ে বলিরাজ বলছে, বলে প্রভু আমি বুঝতে পারি নাই তুমি কে, তবে এবার বুঝতে পেরেছি, তবে তোমার আর পা নাই, আমার আর দেবা জায়গায় নাই। তুমি তো 2 পায়ে স্বর্গমর্ত দখল করে নিয়েছো, তোমার আর পা নাই, আমার আর দেওয়ার জায়গা নাই। বলে বলছো বলিরাজ আমার পা নাই, তখন তুমি কি করলে, ওই নাভি কমল থেকে সৃষ্টি করলে আর একটা পা। বলো বলিরাজ এটা কোথায় রাখবো? বলে বেরিয়েই যখন পড়েছে তাহলে প্রভু আমার মাথায় রাখো। তুমি কি করলে, বলিরাজকে সেই পা দিয়ে পাতালে প্রবেশ করালে। বলো এরপরেও তোমাকে আমি আর নহুষ রাজাকে দেখতে নিয়ে যাব? এই শোনো না নারদ, এমন করছো কেন? শোনো তোমাকে কতগুলো কথা বলি। হ্যাঁ বলিরাজের তো অহংকার ছিল, কিন্তু নহুষ রাজার তো কোনো অহংকার নাই। তুমি তো বললে সে জাত বিচার করছে না, শুধু দান ধ্যান করছে আর নয়ন জলে আমাকে কাঁদছে আমাকে পাওয়ার জন্য। তাহলে বলিরাজের তো অহংকার ছিল, কিন্তু নহুষ রাজের তো কোনো অহংকার নাই। তা আমি তোমাকে কথা দিচ্ছি আমি পরীক্ষা করবো না, আমাকে একটু নিয়ে চলো। বলে ঠিক আছে তাহলে পরীক্ষা করবে না তো? বলে না। বলে ঠিক আছে তাহলে চলো। আচ্ছা তাহলে তাই হবে। তাহলে একটা কথা চিন্তা করে দেখো, প্রথমে নারদ এসেছিল মর্তের মাটিতে, এখন ভগবান শ্রীহরি নারায়ণ আর নারদ দুজনে মিলে আসছে মর্তের মাটিতে নহুষ রাজাকে দেখার জন্য। জয় নারায়ণ, জয় নারায়ণ, জয় নারায়ণ, নাম নারায়ণ, নারায়ণ নাম, নারায়ণ নাম, নারায়ণ নাম। জয় নারায়ণ, জয় নারায়ণ, নাম নারায়ণ, নারায়ণ নাম, নারায়ণ নাম, নারায়ণ নাম। জয় নারায়ণ, নাম নারায়ণ, নারায়ণ নাম, নারায়ণ নাম, নারায়ণ নাম। জয় নারায়ণ, জয় নারায়ণ, নাম নারায়ণ, নারায়ণ নাম, নারায়ণ নাম, নারায়ণ নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। ও নারদ বলছে শোনো না, আমরা যদি অরিজিনাল বেশে গিয়ে যদি সেই নহুষ রাজার কাছে গিয়ে দাঁড়ায়, তাহলে তোমাকেও তো চিনে ফেলবে আর আমাকেও চিনে ফেলবে। তাহলে এইরকম অরিজিনাল বেশে তো যাওয়া যাবে না। বলে তাহলে কি করব প্রভু? না একটা কাজ করো, তুমি আমার বৃদ্ধ ব্রাহ্মণ সাজো আর আমি তোমার বাচ্চা ছেলে সাজি। তুমি বৃদ্ধ ব্রাহ্মণ সাজো নারদ, আর আমি তোমার বাচ্চা ছেলে সাজি। এবার যেই বলেছে বৃদ্ধ ব্রাহ্মণ সাজো, আমার বাবা তুমি সাজো, সঙ্গে সঙ্গে নারদ মনে মনে ভাবছে আজকে যা হোক ভক্তকে দেখার জন্য ভগবানের বাবা হতে পারছি, কম বড় কথা। আচ্ছা তাই হবে, ঠিক আছে তাহলে তাই চলো। এবার তাহলে কি করেছে, ছদ্মবেশটা নিয়েছে, নারায়ণ নাম, 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 নারায়ণ নাম। জয় নারায়ণ, নাম নারায়ণ, নারায়ণ নাম, নারায়ণ নাম, নারায়ণ নাম। জয় নারায়ণ, জয় নারায়ণ, রাম নারায়ণ, নারায়ণ নাম, নারায়ণ নাম, নারায়ণ। বিনা বাজাতে বাজাতে যায়, বিনা বাজাতে বাজাতে যায়, বিনা বাজাতে, বিনা বাজাতে, বিনা বাজাতে বাজাতে যা, বিনা বাজাতে বাজাতে যা, বিনা বাজাতে বাজাতে যায়, বিনা বাজাতে বাজাতে যায়, বিনা বাজাতে, বিনা বাজাতে বাজাতে যায়, বিনা বাজাতে বাজাতে যায়। জয় নারায়ণ, নাম নারায়ণ, নারায়ণ নাম, নারায়ণ নাম, ও প্রভু আচ্ছা এই একটা কথা তুমি আমাকে উত্তর দাও তো। বলছি তুমি তো নারায়ণ আর তোমার নামই তো হরিনাম কৃষ্ণ নাম, তাহলে আজকে যে তুমি ভক্তকে দেখতে যাচ্ছ এর সময়ও তোমাকে হরিনাম কৃষ্ণ নাম গাইতে হবে? আচ্ছা তুমি যদি হরিনাম কৃষ্ণ নামটা একটু বন্ধ রাখতে, তাহলে বাপ বেটাই তো দুজনে মিলে একটু গল্প করে করে যেতে পারতাম, তাহলে ভালো হতো না ব্যাপারটা? বলে আরে ব্যাপারটা বোঝো,
আজকে পর্যন্ত যত ভক্ত যত মানুষজন নহুষ রাজার কাছে গিয়েছে সবাই তো শুধু নিয়ে গেছে দুহাত ভরে, কিন্তু একটা কথা চিন্তা করে দেখো, যে নামকে সে ভালোবাসে নহুষ রাজা, হরিনামকে ভালোবাসে, কৃষ্ণ নামকে ভালোবাসে, আর আমি যদি হরিনাম গাইতে গাইতে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাই সেখানে গিয়ে তার কাছে কিছু যদি নিয়ে আসি তাহলে আমাকে বড় ভালোবাসবে না? বলে হ্যাঁ কথাটা তুমি ঠিকই বলেছো। বলে তাহলে ঠিক আছে তাই চলো, নারায়ণ নাম নারায়ণ নাম নারায়ণ নাম নারায়ণ নাম নারায়ণ হরি হরি নারায়ণ নাম নারায়ণ নাম নারায়ণ নাম জয় নারায়ণ নাম নারায়ণ নারায়ণ নাম নারায়ণ নাম নারায়ণ নাম জয় নারায়ণ নাম নারায়ণ নারায়ণ নাম নারায়ণ নাম নারায়ণ নাম জয় নারায়ণ নাম নারায়ণ নাম নারায়ণ নাম নারায়ণ নাম। এবার নারদ আর ভগবান এসে দাঁড়িয়েছে কোথায়? সেই অযোধ্যাতে নহুষ রাজাকে দেখার জন্য। তো ভগবান আর নারদ এসে সবার পেছনে দাঁড়িয়ে আছে আর দেখছে হাজার হাজার মানুষ এসেছে প্রতিদিনের মতোই নহুষ রাজার কাছ থেকে কিছু দান নেওয়ার জন্য। এবার নারদ ব্যাপারটা সব বুঝতে পারছে, কিন্তু ভগবান তো দেখতে পাচ্ছে না। কেন না? বাচ্চা ছেলে সেজেছে, ব্রাহ্মণ সন্তান বাচ্চা ছেলে সেজেছে, সঙ্গে সঙ্গে বলছে, বলে ও নারদ, না কি ব্যাপারটা হচ্ছে সামনে তো আমি দেখতে পাচ্ছি না, না কে নহুষ রাজা তাকে তো আমি চিনতেই পাচ্ছি না, দেখতেই পাচ্ছি না, বলে এত মানুষ। নারদ সঙ্গে সঙ্গে বলছে, বলে প্রভু তুমি বাচ্চা ছেলে তো সাজলে, কিন্তু এত বাচ্চা সাজতে কে বলেছিল যার জন্য তুমি দেখতে পাচ্ছ না, হাইটে কোলোচ্ছে না? বলে একটা কাজ করো না, তুমি আমাকে কোলে নাও না। বলে তাই হবে। বকল মনে মনে ভাবছে, যা হোক ভগবানকে কোলে নিচ্ছি, কত বড় কথা ভাবুন। ভগবানকে কি করেছে? কোলে নিয়েছে। এবার তখন ভগবান চারিদিকটা দেখছে, দেখছে না সবাই মিলে যে যা চাইছে তাকে তাই দিচ্ছে। এবার এইরকম ভাবে যখন দান দিচ্ছে, সবার পেছনে দাঁড়িয়েছিল ভগবান, যখন এইরকম ভাবে দান দিচ্ছে সঙ্গে সঙ্গে ভগবান ডেকে উঠেছে, রাজা নহুষ। এবার যেই রাজা নহুষ বলে ডেকে উঠেছে না, সঙ্গে সঙ্গে রাজা দান দিতে ভুলে গেছে। কেন মা? না আমরা যতগুলো মানুষ আছি প্রত্যেকটা মানুষের একটা কণ্ঠস্বর আছে, আমাদেরটা হলো কণ্ঠস্বর, আর ভগবানের একটা কণ্ঠস্বর আছে। ভগবানের কণ্ঠস্বরটা হচ্ছে মধুর কণ্ঠস্বর। ভগবান ডেকেছে মানে তার দান দেওয়ার কথা মনে থাকে, দান দেওয়াটা ভুলে গেছে। কে আমাকে ডাকলি রে? আয় না একবার সামনে, আয় না। আজ পর্যন্ত সারা জীবন তো শুধু আমার কাছ থেকে লোক নিয়ে গেল, কেউ আমাকে কিছু দিয়ে গেল না। আজকে তুই আমাকে এমন ভাবে ডাকলি যে আমি দান দিতে ভুলে গেছি। একবার আয় না, তোকে আমি দু চোখ ভরে দেখি, তোকে আমি একটুখানি আদর করে দিই, তোর মাথায় হাত বুলিয়ে দিই, একটু আমার সম্মুখ। এবার যখন এইরকম ভাবে ডাকাডাকি করছে, তখন ভগবান সবার পেছনে ছিল, হঠাৎ কি করেছে? নহুষ রাজার সম্মুখে এসে দাঁড়িয়েছে। এবার যেই নহুষ রাজার সম্মুখে দাঁড়িয়েছে, নহুষ রাজা অপরূপ দৃষ্টিতে তাকিয়ে আছে ভগবানের দিকে। বালক, ব্রাহ্মণ তুই? হ্যাঁ আমি ব্রাহ্মণ। না তুই আমাকে ডেকেছিস? হ্যাঁ আমি তোমাকে ডেকেছি। না তুই, তোর এত সুন্দর কণ্ঠস্বর, এত মধুর কণ্ঠস্বর, দেখ তুই আমাকে এমন ভাবে ডেকেছিস যে দেখ আমি দান দিতে ভুলে গেছি। আর শোন না, তোর কি কেউ মা বাবা কেউ নাই? বলে না আমার মা নাই, তবে এই বৃদ্ধ ব্রাহ্মণ আছে বাবা। নারদকে দেখে বলছে এটা আমার বাবা হয়, বৃদ্ধ, অনেক বৃদ্ধ হয়ে গেছে। আচ্ছা এটা তোর বাবা। শোন না বালক, একটা কাজ কর না, তোকে না আমার বড্ড ভালো লেগেছে, তোকে আমার বড্ড ভালো লেগেছে। একটা কাজ কর না, একটা কাজ কর, তোকে আমি 4-5টা গ্রাম দিয়ে দিচ্ছি, সেখানের মধ্যে তুই কোনো একটা গ্রামে গিয়ে থাক, সেখানে যা, যখন আমার প্রয়োজন হবে তোকে আমি চোখের দেখা দেখে আসবো, তোকে আমার বড্ড ভালো লেগেছে, যা না, তোকে আমি একটু সেবা করে আসবো। ভগবান বলছে না মহারাজ, আমি তো দরিদ্র ব্রাহ্মণ সন্তান, দেখতেই পাচ্ছেন, তাহলে আমি এত 4-5টা গ্রাম নিয়ে কি করব? ও নিবি না? আচ্ছা তাহলে একটা কাজ কর, তোকে আমি সোনাদানা গয়নাগাটি অলঙ্কারে সুন্দর করে সাজিয়ে দিই, তোকে সাজিয়ে দিলে কত সুন্দর দেখতে লাগে সেটা আমি নয়ন ভরে দর্শন করব। একটা কাজ কর না, তোকে আমি দেখবো, তোকে আমি একটু সোনাদানা দিয়ে সাজিয়ে দিই।
না মহারাজ, আমি দরিদ্র ব্রাহ্মণ সন্তান, অত সোনা দানা নিয়ে আমি কি করব? তাও নিবি না? আচ্ছা, আমার যে সিংহাসনটাতে আমি বসে আসলে দেখতে পাচ্ছিস, একটা কাজ কর, তুই এই সিংহাসনে বস। সিংহাসনে বসলে তোর মাথায় আমি হাত বুলিয়ে দেব, তোকে আমি নিজের হাতে তুলে খাইয়ে দেব, একটুখানি তোকে সেবা করব, সেই সুযোগ পর্যন্ত তুই আমাকে দে। একটা কথা ভেবে দেখুন মহারাজ, আমি কোথায় দরিদ্র ব্রাহ্মণ সন্তান, আমি এত বড় সিংহাসনে বসে, রাজার সিংহাসনে বসে কি করব? তাও নিবি না? বলে না, তাও নেবো না। তাহলে তুই চাষটা কি? বলে মহারাজ, আমি চাই একটা জিনিসই, আমার এত বড় বড় জিনিস চাই না, আপনি আমাকে কিছু ভূমি দান করে দিতে পারেন। এবার যেই বলেছে ভূমি, নারদ পেছন দিক থেকে মাথায় হাত রেখে বলছে, বলে আবার ভূমি? এক ভূমির জন্য বলিরাজকে পাতালে যেতে হলো, আর প্রভু কি আরম্ভ করেছো, আবার ভূমি? বলে ও নারদ, তুমি চুপ করো না, ও তো অনেক বেশি বেশি দিতে চাইছে, আমি তো কম কম নিতে চাইছি। বলে আমি জানি ওই কমেতেই তুমি একটা কাল ঘটিয়ে বসে থাকবে। বলে চুপ করো না, যেটা বলি শোনো না। হ্যাঁ, তাহলে শুনুন মহারাজ, আমার এত কিছু আমার চাই না, আমাকে কিছু ভূমি দান করে দিন। ও তুই ভূমি নিবি? বলে হ্যাঁ ভূমি নেবো। তাহলে তোর কেমন ভূমিটা চাই? না শুনুন মহারাজ, আমার যে ভূমিটা চাই, আপনার রাজপ্রাসাদের সম্মুখ থেকে দান দেহ তুমি 3 হাত ভূমি, দান দেহ তুমি 3 হাত ভূমি, দান দেহ তুমি 3 হাত ভূমি, দান দেহ তুমি 3 হাত ভূমি। শোনো গো মহারাজ, শোনো গো মহারাজ, দান দেহ তুমি 3 হাত ভূমি, দান দেহ তুমি 3 হাত ভূমি, দান দেহ তুমি 3 হাত ভূমি, দান দেহ তুমি 3 হাত ভূমি। আরে বালক, তোকে তো আমি 3 হাত ভূমির জায়গায় তোকে তো আমি সোনা দানা অলংকারে সাজিয়ে দেব বলেছিলাম, তোকে তো আমি গ্রাম ছেড়ে দিয়েছিলাম, তোকে তো আমার এই সিংহাসনটা ছেড়ে দিয়েছিলাম। না না রাজা লব নাহি দান, না না রাজা লব নাহি দান, না না রাজা লব নাহি দান, না না রাজা লব নাহি দান। 3 হাত ভূমি কর গো প্রদান, 3 হাত ভূমি কর গো প্রদান, 3 হাত ভূমি কর গো প্রদান, 3 হাত ভূমি কর গো প্রদান। যদি নাহি দাও এ দান, আমারে অতুল যাইব অতুল মাঝারে। শোনো রাজ, শোনো রাজ, দান দেহ তুমি 3 হাত ভূমি, দান দেহ তুমি 3 হাত ভূমি, দান দেহ তুমি 3 হাত ভূমি, দান দেহ তুমি 3 হাত ভূমি। না না ওনারও দেখতে পেলে তো এত বড় রাজা, এত দানি রাজা, 3 হাত ভূমি চাইছি, সেটা দিতে চাইছে না। চলো এক কাজ করো, কেটে পড়ি, চলো, এখানে থেকে তো কোনো লাভ নাই, চলো পালিয়ে যাই, চলো। এবার যখন নারদ আর ভগবান মুখটা ফিরিয়ে নিয়ে যখন চলে যেতে যাবে না, সঙ্গে সঙ্গে নহুষ রাজা বলে উঠল, ওরে বালক তুই দাঁড়া, তোকে আমি পরীক্ষা করছিলাম। এবার যেই বলেছে পরীক্ষা করছিলাম, সঙ্গে সঙ্গে ভগবান নিজের কপালে হাত রেখে বলে, হায় রে আমার পোড়া কপাল, আমি যুগের পর যুগ ভক্তদেরকে পরীক্ষা করি, আর আজকে এমন একটা ভক্তকে দেখতে এলাম, সেই ভক্ত ঘুরিয়ে আজকে আমাকে পরীক্ষা করছে। ও নারদ, চলো, রাজি হয়ে গেছে, চলো যাই, চলো। আচ্ছা ঠিক আছে, চলো, চাইতে হবে। আচ্ছা বল বালক, তোকে দেখে আমার বড় ভালো লেগেছে, তো বল, তুই তো বললি 3 হাত ভূমি নিবি, আমার রাজপ্রাসাদের সম্মুখ থেকেই নিবি? বলে হ্যাঁ সম্মুখ থেকেই নেব। আচ্ছা তাহলে তুই তো বললি 3 হাত ভূমি নিবি, তাহলে একটা কাজ কর, 3 হাত ভূমি তুই নিজে হাতে মেপে দিবি, নিবি না আমি তোকে মেপে দেব? 3 হাত ভূমি তুই তোর নিজের হাত দিয়ে মাপবি না আমি তোকে মেপে দেব? এবার যেই জিজ্ঞাসা করেছে তুই নিজের হাতে মেপে নিবি কিনা, পেছন দিক থেকে নারদ হাত দুটো জোরে করে বলে, মহারাজ ভগবানকে দিয়ে আপনি হাত মাপাবেন না, না ভগবান যদি একবার হাত মাপা আরম্ভ করে, ওর হাত যে কোথা গিয়ে ঠেকবে আপনি জানেন না। নারদ, বারে বারে আমার কাজে সমস্যা করছো কেন, এমন ভাবে বিরক্ত করছো কেন?
আমাকে যে বকে দিলে আমি আর কথা বলবো না। বলে ঠিক আছে বলতে হবে না, তো চুপ করে থাকো, আমি কাজ করছি তো একটা। বলে আমি জানি তুমি কিছু একটা গন্ডগোল করবেই করবে। বলে আর ঠিক আছে, আমি তো তোমার কর্মচারী, আমি কোনো কথা বলবো না, চুপ করে আছি। হ্যাঁ মহারাজ, না না না, আমার হাতে আমি মাপবো না, আমার ছোট ছোট হাত, আর কতটুকু জায়গা হবে, এক কাজ করুন আপনি আপনার নিজের হাতে মেপে দিন। ঠিক আছে তাই হবে। এবার নহুষ রাজা কি করেছে, ওই রাজপ্রাসাদের সম্মুখ থেকে এই 1 2 3 3 ভূমি মেপে দিয়েছে। বলছে ওটাকে এবার গোল করে একটা রেখা কেটে দিন। এবার গোল করে একটা রেখা কেটে দিয়েছে। আচ্ছা তাহলে এই জায়গাটা পুরোপুরি সম্পূর্ণ আমার হয়ে গেল, এর উপর আপনার কোনো অধিকার থাকবে না। বলেন হ্যাঁ তোর হয়ে গেল, তোর জায়গা আমি কেন যাব? বলে আচ্ছা তাহলে এত যে মানুষ যে দান নিতে এসেছে, তাহলে তারা তো ব্যাপারটা বুঝতে পারছে না। আপনি প্রতিজ্ঞা করে বলুন যে এই জায়গাটা আজ থেকে আমার, প্রতিজ্ঞা করে বলুন যে এই জায়গাতে কোনোদিন আপনি স্পর্শ করবেন না। বলে আমি হাজার হাজার মানুষকে দান ধ্যান করি, আর এই বাচ্চা ছেলে এই 3 হাত ভূমির মায়া দেখাচ্ছে। বলে আরে করবো না রে। বলে না, মানুষকে তো আমি বিশ্বাস করি না। আপনি পরীক্ষা করে যে আপনি যে প্রতিজ্ঞা করবেন, ওই প্রতিজ্ঞাটা করে বলুন যে এই 3 হাত ভূমিতে কখনো আপনি স্পর্শ করবেন না। ঠিক আছে তাই হবে, তাই করছে। এবার রাজা প্রতিজ্ঞা করছে, শোনো অযোধ্যার প্রজাবর্গগণ, এই যে ব্রাহ্মণ সন্তানকে আমি 3 হাত ভূমি দান করে দিলাম, এই 3 হাত ভূমিতে আমি কোনোদিন স্পর্শ করব না, স্পর্শ করব না, স্পর্শ করব না। আচ্ছা স্পর্শ তো করবেন না বলে দিলেন, কিন্তু যদি কোনোদিন ভুল করে স্পর্শ করে ফেলেন তখন কি হবে? মানুষকে তো আমি বিশ্বাস করি না। মানুষ বলল যখন মাতৃ জঠরে ছিল তখন বলল যে আর ঠাকুর ভবে গিয়ে তোমার নাম করব, ভূমিষ্ঠটা একবার ভালো মতো হয়ে যায়। কিন্তু এখন কটা মানুষ জন্ম নেওয়ার পর হরিনাম করে, কৃষ্ণ নাম করে। তাই মানুষকে আমি বিশ্বাস করি না। আপনি বলুন যে কোনোদিন যদি ওই আপনি যদি প্রতিজ্ঞা করলেন যে কোনোদিন স্পর্শ করবেন না, কিন্তু যদি কোনোদিন স্পর্শ করে ফেলেন তখন কি হবে? তা করতে হবে? বলে হ্যাঁ করতে হবে, তা করতে হবে। ঠিক আছে তাই হবে। শোনো অযোধ্যার প্রজাবর্গগণ, এই যে ব্রাহ্মণ সন্তানকে আমি 3 হাত ভূমি দান করলাম, প্রতিজ্ঞা করলাম মৃত্যুর আগে পর্যন্ত কখনো আমি 3 হাত ভূমিতে স্পর্শ করব না। কিন্তু কোনো দিন যদি আমি 3 হাত ভূমিতে স্পর্শ করে ফেলি, আমার আত্মার মুক্তি হবে না, আমার আত্মা নরকে যাবে। সাধন ভজন করে যদি সব পূর্ণ অর্জন করে থাকি, সব পুণ্যের ফল পাপে পরিণত হবে। বালক, এত কিছু কঠিন পরীক্ষার মাধ্যমে এত কিছু প্রতিজ্ঞা করে তোকে আমি 3 হাত ভূমি দান করলাম, দান করলাম, দান কর। কি ব্যাপার, ছেলেটা গেল কোথায়? না, যে ছেলেটা আমার কাছে এসে এইরকম ভাবে 3 হাত ভূমি যে দান নিয়ে গেল, আমি প্রতিজ্ঞা করে দিলাম, ওই হাজার হাজার মানুষের মধ্যে হঠাৎ করে ছেলেটা বেরিয়ে গেল কিভাবে? তাহলে কি স্বয়ং ভগবান আমার কাছে এসেছিল? তাকে আমি চিনতেও পারিনি, ধরতেও পারিনি। বালো, আর একটা ভাই তুই আমার কাছে আয়, তোকে আমি নয়ন ভরে দেখি। আমি এমন অধমপতি, তোকে তো আমি চিনতে পারিনি, ধরতে পর্যন্ত পারিনি। একবার আমার কাছে আয় না বালক, তোকে আমি একটু জড়িয়ে ধরি, তোকে আমি একটু নিজের হাতে তুলে খাইয়ে দিই। একটা বার আমার কাছে আয় না, তোর চরণ দুটো আমি আমার নয়ন জল দিয়ে ধুইয়ে দেব। রাজা নহুষ কে? না, আমি সেই দরিদ্র ব্রাহ্মণ সন্তান। না প্রভু তুমি, হ্যাঁ একটা কথা ভেবে দেখো, আমি কিন্তু ব্রাহ্মণ অবতারে একটা বাচ্চা ছেলে হয়ে তোমার কাছ থেকে আমি 3 হাত ভূমি দান নিয়ে এসেছি, প্রতিজ্ঞা নিয়ে এসেছি। তুমি কিন্তু নিজের হাতে সেই 3 হাত ভূমি আমাকে দিয়েছো, আর প্রতিজ্ঞা করেছো মৃত্যুর আগে পর্যন্ত কখনোই 3 হাত ভূমিতে স্পর্শ করবে না। এমনও প্রতিজ্ঞা করেছো যদি কোনোদিন ভুল করে ওই 3 হাত ভূমিতে স্পর্শ করে ফেলো,
তোমার কিন্তু আত্মার মুক্তি হবে না, তোমার আত্মা কিন্তু নরকে যাবে, সাধন ভজন করে যে পুণ্য অর্জন করেছে সব পাপে পরিণত হবে, তোমার আত্মা কিন্তু নরকের পোকা হয়ে কীট হয়ে থাকবে। তাই এই প্রতিজ্ঞার কথা যেন তোমার মাথায় থাকে। প্রভু আর একটা বার দেখা দাও না প্রভু, তোমাকে তো আমি ভালোভাবে দেখতেও পারলাম না, তোমার গোটা গায়ে আমি হাত স্পর্শ পর্যন্ত করতে পারলাম না, আমি একদম অধিয়ম পতিত, তোমাকে তো আমি ভালোভাবে চিনতে পর্যন্ত পারি। একটা বার এসো না প্রভু, একটা বার তুমি আমার কাছে এসো, তোমার আমি পা দুটো নয়ন জলে ধুইয়ে দিই। আর কি ভগবান দেখা দেয় গো? আর তো ভগবান দেখা দেয় না। হ্যাঁ মা, ভগবান হয়তো অনেক বেশি আমাদের কাছে আসে, কিন্তু কটা মানুষ তাকে দেখতে পারে, কটা মানুষ তাকে চিনতে পারে? ভগবান এমন একটা জিনিস, এমন একটা চিজ, পাণ্ডিত্যের দ্বারাই পাওয়া যায় না, জ্ঞানের দ্বারা পাওয়া যায় না। হাজার হাজার হ্যালোজিন যদি তার দিকে মারো তাকে দেখা যায় না, হাজার হাজার টিউবলাইট যদি তার দিকে মারো তাকে দেখা যায় না। তাকে পেতে গেলে চাইতো অন্তরের মধ্যে কৃষ্ণ প্রেম আর কৃষ্ণ ভক্তি। তাই ভগবান তো বারে বারে আর দেখা দেয় না মা। সেই পরীক্ষার পর, সেই প্রতিজ্ঞার পর রাজা কিন্তু মনে মনে অনেক ভেঙে পড়েছে। বুঝতে পেরে গেছে যে ভগবান তার কাছে এসেছিল, কিন্তু সে তাকে চিনতে পারেনি, ধরতে পারেনি। শুনুন, আপনারা যেখানে উপস্থিত আছেন আপনারা সবাই বাড়ি চলে যান। জানেন, একজন আমার কাছে এসেছিল, তাকে আমি চিনতে পর্যন্ত পারিনি, ধরতে পর্যন্ত পারিনি, বুঝতে পারলাম না সে কে আমার কাছে এসেছিল। আর আমি দান ধ্যান করতে পারবো না। সেই দিন থেকে রাজা নহুষ সম্পূর্ণ দান ধ্যান করা বন্ধ করে দিল। বারে বারে খালি মনে পড়ে যে একটা ছেলেকে আমি কিন্তু 3 হাত ভূমি দিয়ে এসেছি। এবার একটা কথা চিন্তা করে দেখুন, 1 বছর, 2 বছর, 3টে বছর, 4টে বছর, 5টা বছর, দেখতে দেখতে 6টা বছর পার হয়ে গেছে। এবার একটা জায়গার মধ্যে যদি গোল করে রেখা কেটে দেওয়া হয়, সেটা তোমার একটা দিন পর মানে কয়েক বছর পর সেটা তো আস্তে আস্তে মিলিয়ে যায়, ভালোভাবে বোঝা যায় না। এবার সেই যে রেখা কেটে দিয়ে গেছিল আস্তে আস্তে কিন্তু সেটা মিলিয়ে গেছে, আর বুঝতে পারে নাই। একদিন কি হয়েছে, আজকে 6টা বছর পর রাজা নহুষ স্বর্ণ পালঙ্কে প্রাতঃকালে শয়ন করে আছে। হঠাৎ করে একটা দরিদ্র ব্রাহ্মণ এসে বলছে, মহারাজ আপনি আমাকে বাঁচান, আমি দরিদ্র ব্রাহ্মণ, আমার পেছনে কতগুলো দস্যু আক্রমণ করেছে, আমি একটু আশ্রয় খুঁজছি, আপনি আমাকে সাহায্য করুন, সাহায্য করুন, আপনি আমাকে বাঁচান। এবার যেই বলেছে সাহায্য করুন, সঙ্গে সঙ্গে রাজা নহুষ মনে মনে ভাবছে একটা ব্রাহ্মণ এসেছে, তাকে তো আমাকে সাহায্য করতে হবে। শোনো ব্রাহ্মণ, আমি আসছি, আমি আসছি, আমি আসছি। এবার এইরকম করবে মা, তাড়াহুড়ো করে যখন বেরিয়ে যেতে যাবে না, সেই 3 হাত ভূমি তো রেখাটা মিলিয়ে গেছিল, সেই 3 হাত ভূমির কথাটা আর মাথাতেই থাকলো না। 3 হাত ভূমিতে হাত দেওয়া তো দূরের কথা, সেই 3 হাত ভূমিতে পা দিয়ে দিয়েছে। ব্রাহ্মণে দিয়া দান না রাখিল বচন, ব্রাহ্মণে দিয়া দান না রাখিও বচন, ব্রাহ্মণে দিয়া দান না রাখিল বচন, ব্রাহ্মণে দিয়া দান না রাখিও বচন। 3 হাত ভূমি হলো অপরাধের কারণ, 3 হাত ভূমি হলো কারণের কারণ, 3 হাত ভূমি হলো অপরাধের কারণ, 3 হাত ভূমি হলো অপরাধের কারণ। আচ্ছা, আমাদের পাপ পুণ্যের বিচার কখন করা হয় মা? পাপ পুণ্যের বিচার কোথায় করা হয় জানা আছে? কোথায় কারো জানা আছে কোনখানে করা হয়? যমলোকে, তাই তো? আচ্ছা, যমলোকে একজন খাতা সারে, তার নামটা কি? হ্যাঁ, চিত্রগুপ্ত। আচ্ছা, মানে সবার একটা করে খাতা আছে, তাই না? সবার একটা করে খাতা আছে। ধরুন আমি নারুগোপাল জানা, আমার নামেও কিন্তু সেখানে খাতা আছে, মানে আমি যা করছি সেখানে লেখা হচ্ছে, আমি এই যে এই করছি সেখানে লেখা হচ্ছে। আপনারা এত বসে বসে কীর্তন শুনছেন, যেখানে সবাই ঘুমাচ্ছে সেটাও কিন্তু লেখা হচ্ছে, তারপরে সব ধরে ধরে বিচার হবে, তাই না মা? এবার দেখবেন সবার একটা করে খাতা আছে, মানে আমি নারুগোপাল জানা, আমার নামে একটা খাতা আছে। মানে
এখানেরও পাতা শেষ তো ওপরেরও খাতা শেষ। ব্যাপারটা কি হলো? মানে নাড়ুগোপাল জানা মারা গেছে, মানে এখানেরও পাতা শেষ আর ওপরেরও খাতা শেষ, মানে লেখা বন্ধ, ওখানে স্টপ, ওখানে লেখা। তাহলে ওই রকম একটা খাতা সবার কাছে আছে। এবার যমরাজ যখন বিচার করতে বসবে, যমরাজ বিচার করতে বসে বলে, চিত্রগুপ্ত বলো। নহুষ রাজার খাতাটা একবার খোলো। বলে কত পাতা হবে ভাবো তো, সারা জীবন শুধু দান ধ্যান করেছে, কত পাতা হবে। এবার এইরকম ভাবে যখন পাতার পৃষ্ঠাগুলো উল্টাচ্ছে, বলে প্রভু এর তো শুধু পুণ্য গো, পুণ্যর উপরে শুধু পুণ্য। এ তো বড় ভালো রাজা, সারা জীবন শুধু দান ধ্যান করে গেছে, এ তো বড় দানি রাজা, বড় ভালো রাজা। বলে হ্যাঁ বড় ভালো রাজা ছিল, কিন্তু ওর যে পুণ্যের ফলগুলো আছে এই মুহূর্তে সব পাপে পরিণত করে দাও। বলে কেন এমনটা হবে কেন? বলেন না আমাদের ভগবান ব্রাহ্মণ অবতারে বাচ্চা ছেলে সে যে ওর কাছে গিয়েছিল, গিয়ে তিনাথ ভূমি দান নিয়ে এসেছিল আর প্রতিজ্ঞা করেছিল ওই রাজা যে জীবনে কখনোই তিনাথ ভূমিতে স্পর্শ করবে না। কিন্তু আজকে একটা ব্রাহ্মণকে সাহায্য করতে গিয়ে ওই রাজা কি করেছে, তিনাথ ভূমিতে পা দিয়ে ফেলেছে, স্পর্শ করে ফেলেছে। তাই ওই রাজার কথা অনুসারে, রাজার প্রতিজ্ঞা অনুসারে সব পুণ্যের ফলগুলো তুমি পাপে পরিণত করো। এবার তাহলে চিত্রগুপ্ত কি করছে? রাজার সব পুণ্যের ফলগুলো পাপে পরিণত করছে আর নিজের কপালে হাত রেখে বলে, ছি ছি রাজা কি করিলি, 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 এমন পাপ কেন করিলে, ছি ছি রাজা কি করিলি, কথা দিয়ে না রাখি, ছি ছি রাজা কি করিলি, ছি 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 রাজা কি করিলি, ছি ছি রাজা কি করিলি, ছি ছি রাজা কি করিলে। ছি ছি রাজা কি করিলি। এবার চিত্রগুপ্ত বলছে, বলে আচ্ছা প্রভু নহুষ রাজা তো জানে না যে তিনাথ ভূমিতে পা দিয়ে ফেলেছে, তাহলে তো কিছু কাউকে পাঠান, সে গিয়ে ঘুমের মধ্যে জানিয়ে দিয়ে আসবে যে সে পাপ কাজ করে ফেলেছে, নাহলে সে প্রায়শ্চিত্ত করবে কিভাবে। বলে আচ্ছা তাহলে তাই হবে, একটা কাজ করো, দুটো যমদূতকে পাঠিয়ে দাও। যখন দুটো যমদূতকে পাঠিয়ে দাও, যখন নহুষ রাজা শয়নে থাকবে, ঘুমের মধ্যে থাকবে, সেই যমদূত দুটো কেন গিয়ে জানিয়ে দেয় সে তিনাথ ভূমিতে স্পর্শ করে ফেলেছে। আচ্ছা তাই হবে। এবার গভীর রাত্রে নহুষ রাজা শয়নে আছে, ঘুমে আচ্ছন্ন, হঠাৎ করে এই দুটো যমদূত এসে হাজির হয়েছে। রাজা নহুষ, কে? আমরা হলাম যমের দূত, এখানে কি জন্য এসেছো? না তুমি পাপ কাজ করেছো, তোমাকে যমলোকে নিয়ে যেতে এসেছি। বলে কেন? আমি তো সারা জীবন দান ধ্যান করেছি, পুণ্য অর্জন করেছি, আমি তো পাপ কাজ করিনি। বলে ভালোভাবে চিন্তা করে দেখো, আজকে সকালবেলা একটা ব্রাহ্মণ তোমার কাছে সাহায্যের জন্য এসেছিল, আর তাকে সাহায্য করতে গিয়ে তুমি তিনাথ ভূমিতে পা দিয়ে ফেলেছো, স্পর্শ করে ফেলেছো, তুমি পাপ কাজ করেছো। তাই তোমাকে আমরা স্বর্গলোকে নয়, স্বর্গলোকে তোমার আর ঠাঁই হবে না, যমলোকে নিয়ে যেতে এসেছি। মনে মনে ভাবছে রাজা নহুষ, হ্যাঁ তাই তো আমি তো এইরকম ভাবে আজকে একটা ভুল করে ফেলেছি। একটা ব্রাহ্মণ এসেছিল, তাকে তো আমি এইরকম সাহায্য করতে গিয়ে আমি তিনাথ ভূমিতে পা দিয়ে ফেলেছি। তাহলে কি হবে? চলো আমার সঙ্গে, তোমাকে যমলোকে নিয়ে যেতে হবে। যখন যমলোকে নিয়ে যাবে বলে তোড়জোড় চলছে, তখন হঠাৎ করেই মাথার দিক থেকে আবার দুটো বিষ্ণুদূত এসেছে। যখনই বিষ্ণুদূত দুটো এসেছে, সঙ্গে সঙ্গে নহুষ রাজা বলছে, বলে তোমরা আবার কারা? বলে আমরা হলাম ভগবানের দূত, বিষ্ণুর দূত। এখানে কি জন্য এসেছো? না তুমি সারা জীবন পুণ্য অর্জন করেছো, তোমাকে আমরা স্বর্গলোকে নিয়ে যেতে এসেছি। এদিকে যমলোকে যমদূতগুলো ছিল, তাহলে কেন? আমাদেরকে তো যম রাজা পাঠিয়েছে, এ সারা পাপ কাজ করেছে, একে তো আমরা স্বর্গলোকে নয়, একে তো আমরা যমলোকে নিয়ে যাব। এদিকে বিষ্ণুদূত বলছে, বলে না এটা ভালো কাজ করেছে, একে তো আমরা স্বর্গলোকে নিয়ে যাব। এবার এইরকম ভাবে রেশারেশি করতে আরম্ভ করে দিয়ে, টানাটানি করতে আরম্ভ করে দিয়েছে। যমলোক বিষ্ণুলোক, যমলোক বিষ্ণুলোক, যমলোক বিষ্ণুলোক। এবার যখন এইরকম ভাবে টানাটানি গুলো করছে মা, তখন হঠাৎ করেই বিষ্ণুদূত দুটো বলে উঠল, বলে আচ্ছা দেখো যমদূত, দেখো ভাই, তোমরাও কর্মচারী আমরাও কর্মচারী, পার্থক্য হলো এই জায়গায়
তোমরা হচ্ছ জমের দুধ আর আমরা হচ্ছি ভগবানের দুধ, আমরা তো ভাই ভাই, আমাদের তো কোনো দোষ নাই। আচ্ছা, এমনভাবে তো আমরা ঝগড়াঝাটি করলে কোনো সমস্যা সমাধান হবে না। তাহলে নহুষ রাজা যে এই পাপ কাজ করে ফেলেছে, এই পাপ কাজ থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু কোনো রাস্তাই নাই। যেই বলেছে কোনো রাস্তাই নাই, সঙ্গে সঙ্গে যমদূত দুটো বলে দিল আছে। কি আছে না, এই রাজার কোনো যদি হরিভক্ত সন্তান নরমের যজ্ঞ করতে পারে তবেই হবে এই রাজার আত্মার চিরমুক্তি। একবার প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি বল। তাহলে ঘুমের মধ্যে কিন্তু রাজা এতক্ষণ পর্যন্ত সবকিছু শুনলো যে নরমের যজ্ঞ যদি করতে পারি তবে আমার আত্মার মুক্তি হবে। এবার যেই ঘুমটা ভেঙে গেছে, সঙ্গে সঙ্গে ডাকতে আরম্ভ করেছে। এবার নহুষ রাজার একটা মাত্রই সন্তান ছিল, যে ছিল পরম হরিভক্ত কৃষ্ণ ভক্ত, যার নাম ছিল যজাতি। সেই রাত্রিকালের সাথে সাথে ডাকতে আরম্ভ করেছে, যজাতি। যেই যজাতি বলে ডাকতে আরম্ভ করেছে, সেই রাত্রিকালে যজাতি এসে বলে বাবা কি হয়েছে, এরকম ভাবে আমাকে ডাকছো কেন? একটা কাজ কর, আমার সঙ্গে আয় যজাতি। যজাতির হাতটা ধরে ডেকে নিয়ে গিয়ে সেই রাজপ্রাসাদের সম্মুখটাই দেখালো। একটা দেখ তো ভালো করে যজাতি, দেখ আবছা করে একটা রেখা, গোল রেখা কাটা আছে, দেখতে পাচ্ছিস? হ্যাঁ বাবা, খুব আবছা ভাবে বোঝা যাচ্ছে। হ্যাঁ, এই জায়গাতে না আমি একটা বালক ব্রাহ্মণ সন্তানকে দান দিয়েছি। ভগবান ব্রাহ্মণ সন্তান ছদ্মবেশ নিয়ে আমার কাছে এসেছিল। আমি প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ত্রিনাথ ভূমিতে আমি কোনোদিন স্পর্শ করব না, একবারে তাকে দিয়ে দিয়েছিলাম। কিন্তু এটাও প্রতিজ্ঞা করেছিলাম যে যদি কোনোদিন আমি ভুল করে স্পর্শ করে ফেলি তাহলে আমার আত্মার মুক্তি হবে না, আমাকে কিন্তু নরকে যেতে হবে, নরকে থাকতে হবে। সেখানে কি নরকের পোকা, নরকের কীট হয়ে থাকতে হবে। আর সাধন ভজন করে যে আমি পুণ্য অর্জন করেছি, সেই সব পুণ্যের ফল কিন্তু পাপে পরিণত হবে, সব পুণ্যের ফল পাপে পরিণত হবে। তাহলে কি করতে পারবি বলতে পারিস? বলে হ্যাঁ। তাহলে আমাকে এইগুলো দেখাচ্ছ কেন? না শোন যজাতি, আমি আজকে যখন ঘুমাচ্ছিলাম দুটো যমদূত আর দুটো বিষ্ণুদূত এসে বলেছে যে এই যজ্ঞর একটা যজ্ঞর কথা বলে গেছে, যে যজ্ঞটা করলে আমার এই পাপ থেকে আমি মুক্তি পাবো, পাপ থেকে আমি মুক্তি পাবো, আমার আত্মা মুক্তি পাবে। বলে আচ্ছা তাহলে কি যজ্ঞ? বলে তুই যদি নরমের যজ্ঞ করতে পারিস তবেই হবে আত্মার চিরমুক্তি। তুই কি পারবি? এবার যেই বলেছে পারবি, সেই দিনকে রাত্রিকালে ওই পা ধরে যজাতি প্রতিজ্ঞা করলো, পিতা আমি কথা দিচ্ছি, আমি তোমার চরণ ধরে আমি প্রতিজ্ঞা করছি, আমি প্রতিজ্ঞা করছি তোমার আত্মার মুক্তির জন্য আমি নরমের যজ্ঞ করব। আর যদিও বা আমি নরমের যজ্ঞ যদি কোনোদিন না করতে পারি তাহলে আমার আত্মার কখনো মুক্তি হবে না, আমার আত্মাটাও নরকে যাবে। যজাতি আজকে দেখ, একটা প্রতিজ্ঞা করে আমি শেষ হয়ে গেলাম, আর রাত্রিবেলা তুই আমার চরণ ধরে চরণ স্পর্শ করে ঠিক একই রকম প্রতিজ্ঞা করলি। তাহলে ভেবে দেখি, সেই নরমের যজ্ঞ যদি না তুই সম্পূর্ণ করতে পারিস, তোর সঙ্গে কিন্তু আমার আবার দেখা হবে যজাতি। কথাটা যেন তোর মনে পড়ে। এরপর মা অনেকগুলো দিন কেটে যায়। অনেকগুলো দিন যখন কেটে যায়, রাজা কি করেছে, রাজা নহুষ অনেক চিন্তার মাঝখান থেকে হঠাৎ করে রাজা নহুষ একদিন মারা যায়। এবার রাজা নহুষ যেই মারা গেছে, সঙ্গে সঙ্গে কি করলো যজাতি, একটা সাদর কাপড় পরেছে, সাদা কাপড় পরে অসুজের যে দণ্ডিটা সেটা চাবিটা গলায় নিয়েছে। হঠাৎ মনে পড়ে গেল নরমের যজ্ঞর কথা, কিন্তু সেই যজ্ঞের বিধান তো সে জানে না, যজ্ঞের বিধান তো সে জানে না। তাহলে যজ্ঞের বিধানটা কে বলতে পারবে? একজনই বলতে পারবে, সেটাকে রাজকুলগুরু বশিষ্ঠ মুনি বলতে পারবে। ছুটে গেলেন গুরুদেবের কাছে, গুরুদেব না যজাতি এ তোমার কি অবস্থা, নিজের কি অবস্থা করেছো? না গুরুদেব, আমার বাবা মারা গেছে। বলে হ্যাঁ সেটা তো বুঝতেই পারছি, তোমার সাজ বেশ দেখে আমি ধরে নিয়েছি তোমার বাবা মারা গেছে। বলে তাহলে কি চাই, কি জন্য এসেছো? না গুরুদেব, বাবা মারা যাওয়ার আগে বাবাকে আমি একটা কথা দিয়েছিলাম যে বাবার আত্মার মুক্তির জন্য আমি নরমের যজ্ঞ করতে চাই, চলে যাও।
তোমার এত বড় ক্ষমতা, এত সাহস, এত বড় প্রতিজ্ঞা করেছো তুমি। একটা কথা চিন্তা করে দেখো, পৃথিবীর বক্ষ মাঝে কেউ এত বড় যজ্ঞ করতে পারেনি। তুমি জানো এই যজ্ঞ করতে গেলে কি কি করতে হবে? বলে না সেটা তো আমি জানি না, সেটা জানার জন্যই তো আপনার কাছে এসেছি। আমি কি করতে পারি বলুন? আমি যে প্রতিজ্ঞা করেছিলাম ওই যজ্ঞ যদি আমি না করতে পারি তাহলে আমার বাবার আত্মার মুক্তি হবে না। বলে সে কি বলছো যজাতি? একটা কথা ভেবে দেখো, তোমার বাবার আত্মার মুক্তির জন্য তুমি একটা ফুটফুটে বাচ্চা ছেলেকে জ্বলন্ত আগুনে ফেলে পুড়িয়ে মারতে চাও? গুরুদেব আপনি কি বলছেন? হ্যাঁ যজাতি, এই যজ্ঞ সম্পূর্ণ করতে গেলে যে একটা ছোট্ট ফুটফুটে সন্তানকে জ্বলন্ত আগুনে ফেলে পুড়িয়ে মারতে হবে। আচ্ছা গুরুদেব, আমি তো বিধানটা জানি না, তাহলে আপনি একটা কাজ করুন, আপনি বিধানটা আমাকে খুলে বলুন, তারপরে আমি চিন্তা ভাবনা করে দেখবো যে নরমের যজ্ঞটা আমি করতে পারি কি না। ঠিক আছে, তাহলে তাই হবে। আজকে আমি বলছি বিধানটা শোনো। তাহলে হে ভক্তমণ্ডলী, সেখানে রাজকুলগুরু বশিষ্ঠমণি যজাতিকে বিধানটা বলছি নরমের যজ্ঞ করতে গেলে কি কি জিনিসপত্র লাগে। আর আজকে আমি বলছি, সবাই মন দিয়ে শুনবেন, যে যজ্ঞ হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে কঠিন যজ্ঞ একজনই করেছিল, যেটা হলো অযোধ্যার রাজা যজাতি। ওই একমাত্র করেছিল, সে ছাড়া আর কেউ করতে পারে না। এবার ওই যজ্ঞ করতে গেলে কি কি জিনিসপত্র লাগে আপনারা সবাই মিলিয়ে নিন। সর্বপ্রথম কি লাগছে? 80 লক্ষ 80 লক্ষ মনে চায় করতে সম্ভাষণ। 80 লক্ষ মুনি যায় করিতে সম্ভাষণ। 80 লক্ষ মুনি যায় করিতে সম্ভাষণ। আচ্ছা, সর্বপ্রথম কতগুলো মনি ঋষিগণ লাগছে? 80 লক্ষ। মানে ওই যে যজ্ঞটা সম্পূর্ণ করবে তার জন্য কতগুলো মনি ঋষি ব্রাহ্মণ লাগছে? 80 লক্ষটা ব্রাহ্মণ চাই। 80 লক্ষটা পত্র বস্ত্র দিয়া সবারে করিবে বরণ। পত্র বর্ষ দিয়া সবারে করিবে বরণ। পত্র বস্ত্র দিয়া সবারে করিবে বরণ। পত্র বর্ষ দিয়া সবারে করিবে বরণ। আচ্ছা, তাহলে 80 লক্ষ মনি ঋষিগণ চাচ্ছে। আচ্ছা, পত্র বস্ত্র, তারা মানে যে সেই বস্ত্রটা পরে তারা যে অগ্নিকুণ্ডে বসবে তার জন্যে তাহলে বস্ত্র কতগুলো লাগবে? পত্র বস্ত্র কতগুলো লাগবে? 80 লক্ষ মনি ঋষিগণ, তার মানে 80 লক্ষটা পত্র বস্ত্র, তাই তো? 80 লক্ষ পত্র বস্ত্র লাগবে। আর কি লাগবে? স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি চাই মানিকের অঙ্গুরি গো। স্বর্ণ তালা স্বর্ণ ঝাড়ি চাই মানিকের অঙ্গুরি গো। স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি চাই মানিকের অঙ্গুরি গো। স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি চাই মানিকের অঙ্গুরি। আচ্ছা, ব্রাহ্মণরা যে খাওয়া দাওয়া করবে, যে থালাটা লাগবে সেটা কিসের থালা হওয়া চাই? সোনার থালা। আচ্ছা, ব্রাহ্মণরা খাওয়া দাওয়ার পর যে হাত ধোবে, হাতটা তারা কিসের জলে তাহলে ঢালতে হবে? সোনার ঝাড়ি। সোনার ঝাড়িতে করে জল ঢালতে হবে, তাতে তারা হাত ধোবে। আচ্ছা, আর দক্ষিণা স্বরূপ সবাইকে একটা করে মণিমাণিকের আংটি দিতে হবে। তাহলে মিলিয়ে নাও, 80 লক্ষ সোনার থালা, 80 লক্ষ সোনার ঝাড়ি, আর 80 লক্ষটা মণিমাণিকের আংটি দিতে হবে। আচ্ছা যজাতি, এত সোনা দানা তোমার আছে? বলে বাবা দান ধ্যান করেও যা রেখে গেছে আশা করি হয়ে যাবে। বলে দান ধ্যান করেও যা রেখে গেছে হয়ে যাবে? বলে হ্যাঁ হয়ে যাবে। বলে তাহলে তার কোনো সমস্যা নাই। আর কি লাগবে? 42 যোজন যজ্ঞশালা দেবে নির্মাণ করি। 42 যোজন যজ্ঞশালা দেবে নির্মাণ করি। 42 যোজন যজ্ঞশালা
দেবে নির্মাণ করি। 42 যোজন যজ্ঞশালা দেবে নির্মাণ করি। এবার যে যজ্ঞটা হবে, যজ্ঞটার জন্য জায়গা কতটুকু লাগছে? 42 যোজন। আচ্ছা, তাহলে 1 যোজন মানে কতটা জায়গা জানা আছে কারো? মানে এটা আজ থেকে অনেক বহু বছর আগে যদি যাওয়া যায় তখন সব যোজন টোজন ছিল, এখন তো সব বিঘা কাঠা সব হয়ে গেছে, তাই না? আগে সব এরকম যোজনটা ছিল। আমার তাহলে আমি কেউ বলতে পারবেন না? তাহলে আমি বলে দিচ্ছি 1 যোজন মানে কতটা জায়গা। মানে যারা বাইক টাইক চালায় তারা ভালো মতো জানবে 1 যোজন মানে কতটা জায়গা। 12 কিলোমিটার চওড়া আর 12 কিলোমিটারই লম্বা হলো 1 যোজন। 12 কিলোমিটার চওড়া আর 12 কিলোমিটারই লম্বা হলো 1 যোজন। তাহলে ভাবো 42 যোজন মানে কতটা জায়গা লাগছে। মানে আমি সংক্ষেপে বলে দিই, ওই যজ্ঞকুণ্ডের যে আগুনটা শুধু জ্বলবে তার জন্য অন্তত খান 5 এই দক্ষিণ 24 পরগনার মতো জেলা লাগবে। দক্ষিণ 24 পরগনা জেলা যত বড়টা 4-5টা লাগবে। আচ্ছা যজাতি, এতটা জায়গা কি তোমার আছে? বলে হাই কথা, দেখো আমি তো ভারত সম্রাট, আমার বাবার আত্মার মুক্তির জন্য যদি আমি গোটা এরকম ভারতবর্ষটা দিয়ে দিই তাতেও হবে না? তাহলে হ্যাঁ, তাতে কেন হবে না, হয়ে যাবে। আচ্ছা তাহলে তাই হবে। তাহলে একটা কথা চিন্তা করে দেখুন, 42 যোজন জায়গা শুধু অগ্নিকুণ্ডের আগুনটা জ্বলবে সেজন্য। তারপরে 80 লক্ষ মণি ঋষিগণ আছে, তারা বসবে, তাদের একটা জায়গা। তারপরে আমরা সবাই আছি সেই যজ্ঞে উপস্থিত থাকবো, তার একটা জায়গা। এত জায়গা জমি লাগছে শুধু ওই আগ্নি মানে ওই নরমের যজ্ঞটা হওয়ার জন্য। আচ্ছা যজাতি, তাহলে এতদিন পর্যন্ত যা বললাম সবকিছু হয়ে যাবে, তাই তো? হ্যাঁ হয়ে যাবে। আচ্ছা আর একটা দেখবে যে যজ্ঞ টজ্ঞ হতে গেলে বা পূজা টুজা হতে গেলে কিছু খুচরো খুচরো জিনিস লাগে না? কিছু খুচরো খুচরো জিনিস। বলে হ্যাঁ খুচরো খুচরো জিনিস লাগে। বলে আচ্ছা তাহলে সেটা বলো। বলে কি কি লাগবে তাহলে শুনে নাও। পঞ্চ শস্য পঞ্চ রত্ন আনবে রাশি রাশি। 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 তাহলে যজ্ঞটা হতে গেলে কি চাই? পঞ্চ শস্য পঞ্চ রত্ন, মানে রাশি রাশি লাগবে, যার কোনো আয়তন থাকবে না, যার কোনো লিমিট থাকবে না। রাশি রাশি নিয়ে আসবে, যতক্ষণ পর্যন্ত অগ্নিকুণ্ডের আগুনটা জ্বলবে শুধু দিয়ে যেতে হবে। আর কি? পদ্মাবতী ঘিত চাই হাজারো কলসি। পদ্মাবতী ঘৃত চাই হাজারো কলসি। পদ্মাবতী ঘিত চাই হাজারো কলসি। পদ্মাবতী ঘৃত চাই হাজারো কলসি। আচ্ছা আমাদের যদি হোম টোম বা যজ্ঞ টজ্ঞ হয় কি সব ঘিত দিয়ে করা হয়? কি সব যজ্ঞ দিয়ে হয়? লক্ষ্মী ঘি, লক্ষ্মী ঘি, ডাল্লা ঘি, সরস্বতী ঘি, না কি সব ঝর্ণা ঘি, ওইসব হয় না? ওইসব ঘি দিয়ে যজ্ঞ টজ্ঞ হয়। কিন্তু এই যে নরমের যজ্ঞটা করতে গেলে এক ধরনের ঘিত দরকার, যে ঘিতটার নাম কি? পদ্মাবতী ঘিত। আবার সেই ঘিতটা তৈরি হবে কিভাবে সেটা জেনে নেওয়া যাক। পদ্মাবতী ঘিতটা তৈরি হবে কিভাবে শোনো যজাতি। বাছুর স্তনদুগ্ধ পান করে নেওয়ার পর, বাছুর স্তনদুগ্ধ পান করে নেওয়ার পর গাভী স্তনে যতটুকু দুগ্ধ অবশিষ্ট থাকবে সেই দুধটা তোমাকে নিয়ে আসতে হবে। এবার দেখবে বাছুর দুধ পান করে যাওয়ার পর বাছুরের দুদিকে সাদা সাদা ফেনা দেখা যায় না? তাহলে সেই ফেনাটা নিয়ে আসতে হবে। তাহলে মিলিয়ে নাও, অবশিষ্ট দুগ্ধ গাভীর স্তনে যতটুকু থাকবে সেটা নিয়ে আসতে হবে, আর বাছুরের মুখে সাদা সাদা ফেনা সেটা নিয়ে আসতে হবে। দুটোকে একত্রিত করতে হবে, দুটোকে একত্রিত করে হবে ননি, সেই ননি থেকে হবে ঘিত, যে ঘিতর নাম হবে পদ্মাবতী ঘিত। লাগবে কত? 1000 কলসি। যজাতি এত গরু বাছুর তোমার আছে? বলে আমার বাবার আত্মার মুক্তির জন্য যদি গরু বাছুর না থাকে তাহলে গরু বাছুর চাষ করব, তারপরে ঘিত তৈরি করব, তাহলেও হবে না? বলে তাহলে তো খুব হবে। বলে তাহলে এতক্ষণ পর্যন্ত যা বললাম সব কিছু তোমার আছে, সব অবশিষ্ট আছে? বলে হ্যাঁ অবশিষ্ট আছে। এবার শোনো, ওই যজ্ঞের মধ্যে যেটা প্রধান কাজ, যেটা সব থেকে প্রধান মূল জিনিস, ওই যজ্ঞের মধ্যে ওই অগ্নিকুণ্ড আগুনের মাঝখানে
একটা ছেলেকে সর্বদেহে ঘিত মাখিয়ে সেটাকে পুড়িয়ে মারতে হবে। তুমি যদি একটা বয়স্ক লোককে, বয়স্ক মানুষকে এসে যদি এরকম ভাবে ফেলে পুড়িয়ে মেরে বলো যে আমার বাবার আত্মার মুক্তি হচ্ছে, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু হবে না। ওই যে বাচ্চা ছেলেটা লাগবে তারও কিছু কথা আছে, তারও কিছু ক্রাইটেরিয়া আছে। সেগুলো কি? সেগুলো শুনে নাও। তার বয়স কত হওয়া চাই? অষ্টম গর্ভের অষ্টম বর্ষের দ্বিজেরই সন্তান। অষ্টম তাই গৌরে হরি হরি রে দ্বিজেরই সন্তান। অষ্টম গর্ভের অষ্টম বর্ষের দ্বিজেরই সন্তান গো। অষ্টম বর্ষে অষ্টম গর্ভে দ্বিজেরই সন্তান। হইবে সে কৃষ্ণ বড় মুখে নাম সংকীর্তন। হইবে সে কৃষ্ণ বড় নাম সংকীর্তন। হইবে সে কৃষ্ণ বড় মুখে নাম সংকীর্তন। হইবে সে কৃষ্ণ বড় নাম সংকীর্তন। আচ্ছা, তাহলে যে ছেলেটাকে ফেলে পুড়িয়ে মারা হবে তার বয়স কত হওয়া চাই? 8 বৎসরের। অষ্টম গর্ভের সন্তান যেন হয়, আর দ্বিজেরই সন্তান। দ্বিজ মানে কি? ব্রাহ্মণ। তাহলে ব্রাহ্মণের সন্তান যেন হয়, অষ্টম গর্ভের সন্তান যেন হয়, আর 8 বৎসর যেন তার বয়স হয়। আর কি, এই যে একটা কথা চিন্তা করে দেখো, একটা কথা ভেবে দেখো যজাতি, তুমি যখন ছেলেটাকে কোলে করে নিয়ে গিয়ে তুমি যখন ওই অগ্নিকুণ্ডের মাঝখানে ফেলবে ছেলেটাকে, ছেলেটা ভয়ে যদি মা মা বলে চিৎকার করে ওঠে তাহলে হবে না। কত রকমের সমস্যা দেখতে পাচ্ছেন? আচ্ছা, একটা কথা চিন্তা করে দেখো তো মা, একটা বাচ্চা ছেলেকে তাকে বলা হবে যে তোর সর্বদেহে ঘিত মাখাচ্ছি, তোকে আমি জ্বলন্ত আগুনে ফেলে পুড়িয়ে মারবো, যজ্ঞের মধ্যে ফেলে পুড়িয়ে মারবো। আচ্ছা, সে তাকে যদি ওই অগ্নিকুণ্ডের আগুনে যদি মাঝখানে নিয়ে যাওয়া হয়, সে দেখে ভয়ে চিৎকার করবে না? মামা বলে চিৎকার করবে না? অবশ্যই করবে। বলে না, তাহলে কিন্তু যজ্ঞ সম্পন্ন হবে না। যদি একবার মা বলে চিৎকার করে ওঠে তাহলে কিন্তু যজ্ঞ সম্পূর্ণ হবে না। তাহলে কি বলতে হবে? কৃষ্ণ কৃষ্ণ বলিবে, কৃষ্ণ কৃষ্ণ বলিবে, কৃষ্ণ কৃষ্ণ বলিবে, কৃষ্ণ কৃষ্ণ বলিবে, বাহু তুলে নাচিবে, কৃষ্ণ কৃষ্ণ বলিবে, বাহু তুলে নাচিবে, কৃষ্ণ কৃষ্ণ বলিবে, হরি বলে নাচিবে, কৃষ্ণ কৃষ্ণ বলিবে, কৃষ্ণ কৃষ্ণ বলিবে, কৃষ্ণ কৃষ্ণ বলিবে। তাহলে যখন ছেলেটাকে অগ্নিকুণ্ড আগুনের মাঝখানে ফেলে পুড়িয়ে মারতে যাবে, সে যেন মামা বলে যেন না চিৎকার করে ওঠে, তাকে হরি নাম গাইতে হবে, কৃষ্ণ নাম গাইতে হবে।